সেকশনের মায়েরে বাপ, বন্ধু বান্ধবের মায়েরে বাপ। ওকে দেখ দেখ পরীক্ষার দেখ। আগে রাইতে চিনা যায় সব দিন। 11টা 2 বাজে গেম শুরু করো। শুরু করো সাইন মাল্টিপ্লায়ার। আচ্ছা এই দাঁড়া দাঁড়া 1 মিনিট, রোজা আছে রে? রোজা আনসাইন বুঝাবো কইছি। কেডা আছে? শুরু নাই। রোজা রোজা, বস্তা বস্তা পলিথিন। ওই নাই। এই কি না আচ্ছা দাঁড়া 1 মিনিট ছাড়া আমি ওর দিয়ে পাওয়া যায় কিনা। নারী জাতির বিপ্লব চলে আসছে। গ্রুপে তো মেসেজ দিয়ে দিছে আবার কার লেগে থামাথামি। এই পুষ্পিতা মেসেজ সিন করছে। খারাপ, পুষ্পিতাও ঢুকবো খারাপ। ওই যে আনসাইন বুঝাইবো, ওর লাগা একটু ওয়েট করি 1 মিনিট। পুষ্পিতা মেসেজ সিন করছে তো। একদম রেকর্ড করিস। হুম চত্বরমুখী। এই বুঝানো স্টার্ট করলাম। হ্যাঁ শুরু করেন। এই দাঁড়া দাঁড়া, পুষ্পিতা গেছে আইছি, দাঁড়া ফাহাদ 1 মিনিট। রেকর্ড করতেছস? হ্যাঁ রেকর্ড করতেছি। কারেন্ট না গেলেই চলে, যে বৃষ্টি বাদলের অবস্থা। সেই সেই শুনি এই খাইতেছি ওরে মজা। বতাইতেছে। ও আসে আইবো। এই যা, এই হ্যাঁ যাওয়া স্টার্ট কর, আনসাইন রেকর্ডিং তো মাল্টিপ্লায়ারটা আছেই। একটু রিভাইজ দেওয়া দিও তো। হ্যাঁ হ্যাঁ যাওয়া আনসাইন বলো। মাল্টিপ্লায়ারটা একটু রিভাইজ দেওয়া দিও, যে সিডিতে যেটা ছিল। ওকে ওকে তুমি শেষ করো পরে বলা আমি বানা যেটা পারে খালি একটু বলবো। রিভাইজ দেওয়া দিও। ওকে আনসাইনটা ঠিক আছে কিছু আমি সাইন আচ্ছা মাল্টিপ্লায়ারটা রোজা পরে আইছে, খালি স্টার্ট করে স্টার্ট মাল্টিপ্লাই কর। দেখ ছিল তো দেওয়া x আরে টু কি -3 তোমার দেওয়া, কথা ঠিক বোঝা আছে? যায় না। আর এই দুটারে সাইন মাল্টিপ্লাই। মুরব্বি কথা বোঝা যায় না। এখন বোঝা যায়? এখন ঠিক আছে। লাউড এন্ড হ্যালো। ক্লিয়ার। হুম এখন শোনা যাচ্ছে। আচ্ছা, কোশ্চেন হলো আমার y -5 x -3 কোশ্চেনে দেওয়া। এখন আমরা বলছি সাইন, এটারে সাইন মাল্টিপ্লাই করতে। হ্যাঁ, আগে যেটা দেওয়া থাকবে এটা ডেসিমেলে দেওয়া থাকবে, এটারে আমার ইয়াতে নিতে হবে, বাইনারিতে নিতে হবে। ফাহাদ ক্লাসটা একটু রেকর্ড করিস। বাইনারিতে নেওয়াটা রেকর্ড বাইনারিতে চলতেছে। নেওয়া ইজি, জাস্ট ইয়ে করবি, জাস্ট ক্যালকুলেটরে চেঞ্জ করে নিবি। এখন দেখ, এটা হলো আমার সাইন মাল্টিপ্লাই টেবিলটা। এটা পি ওয়াই এক্স, এক্স আই -1 আর হলো অপারেশন। হ্যাঁ, এটা এমনি মনে রাখবি কি, যে আগে ওয়াইটা বহামো, এই যে ওয়াই 4 বিট এই সাইডে বসাইলাম 1011। এইটা হলো সাইন বিট, মানে একদম ওয়াই এর প্রথম বিটটা, এটা হলো সাইন বিট। যদি এই জায়গায় 0 থাকতো তার আমার বাকি সবগুলো 0 হইব, আর যদি জায়গায় 1 হয় বাকি সবগুলো 1। ঠিক আছে? আর একটা ইয়ে হলো কি, আমি আমি কয় বিট নিয়ে কাজ করবো, এই জায়গায় কোশ্চেন থাকতে পারে। আমার ওয়াই আর এক্স মিলায়া যত বিট হয়, এই ঠিক আছে, এই সিয়াম দুইটা মিলাই দেখো 8 বিট, এই কারণে আমি 8 ক ভাই, এই যে ওয়াই এর হচ্ছে বাইনারি, তো যেটা লিখছো ওইটা আসে না, কেমনে করছো? -5 -5 দিয়ে +5 করো না। মিয়া। কন্টিনিউ আচ্ছা ওইটা কন্টিনিউ। পরে যাও না, আগে এটা বুঝালো, পরে পরে বাইনারি দূর করা আমি দেখাই যাচ্ছি, আগে এটা দেখো। ক্যালকুলেটর দিলেই তো আসবে না সেম। এর টুইস কমপ্লিমেন্ট করতে হবে, নাহলে তো আসবে না। এ ভাইয়ের আগে এটা দেখ না, তোরা তোরা একটু এটা পরে আরে বেটা আচ্ছা কর, বাইনারি পারবি, আগে এটা বাইনারি বুঝালো। এদিক ওদিক একটা পারবি, এটা বুঝ। থাম না ভাই, মানে এটা বুঝছো সাইন বিট নেওয়াটা? বুঝছি, মানে আগে হলো এক্সট্রা, এক্সট্রা লইলাম আর বাকি সব 1 দিয়ে ফিল আপ করে দিব। এক্স না ওয়াই লইলাম, মানে কি ওয়াই। এটা ওয়াই 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 নিয়ে, ওয়াই নিয়ে বাকি সব 1 দিয়ে ফিল আপ করব। আরে ওয়াই এর প্রথমে যেটা থাকবো, যদি এখানে 0 থাকতো তাহলে আমার 0 দিয়ে ফিল আপ করতে হইতো। এখানে 1 আছে, এই কারণে আমি 1 দিয়ে ফিল আপ করছি, বুঝছো? এটা হলো আমার সাইন বিট, ওয়াই এর প্রথম বিটটা হলো সাইন বিট, ঠিক আছে? ওকে ওকে। আর এটা হলো এক্স, এক্স -1, এক্সটা হলো তার, এক্সটা যে নর্মালি ছিল 1101, আর এটা হলো তার 0, ইনিশিয়ালি 0। ঠিক আছে? এই জিনিসটা মানে হলো কি, তোর এক্স আর একটা 0 বহাই দিলাম, এটাই, এই বুঝছো? এক্স এর মানটা কইতে এলো সিয়াম? এই যে ও সরি, দেখছি, সরি সরি সরি।
আরে অপারেশন হলো আমার ইনিশিয়াল ভ্যালু, মানে আমার যে ভ্যালুগুলো আমার দেওয়া আছে আমি ওইটা লিখলাম, এই কারণে এটা ইনিশিয়াল ভ্যালু। পরের থেকে আমার আসে মেইন কাজটা শুরু, সাইন মাল্টিপ্লায়ারের। মানে এখন জিরো এটা দেখ, সবসময় বসবে সিয়াম? আমার অপারেশন, হ্যাঁ বলছি জিরো কি ফিক্স সবসময় বসবে? হ্যাঁ হ্যাঁ, জিরো ফিক্সড। ওকে। পরেরটা দেখো, আমার অপারেশন গুলো মেইনলি ডিপেন্ড করে এটার উপরে, ঠিক আছে? এটা আমি 2 বিট করে করে কাজ করবো। এই জিনিসটা মনে রাখো, যদি আমার 10 থাকে, ঠিক আছে, 10 থাকলে আমার p ইকুয়াল টু p মাইনাস y, ওকে? হ্যাঁ 10 ঠিক আছে। থাকলে p ইকুয়াল টু p মাইনাস y অপারেশন করতে হইব। যদি 0 1 থাকে, কিসে দাঁড়া কই, p ইকুয়াল টু p মাইনাস y জিনিসটা হলো কি, তোর আমার p ভ্যালুটা আগে যা ছিল, হ্যাঁ, এইটার লগে ay, ঠিক আছে, আগের স্টেপের y আমার বিয়োগ দিতে হইব। আবার এটা 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 নিয়ে কাজ করিস না, এটা হলো লেফট শিফট। প্রত্যেক স্টেপে আমার তোর ওয়ার ভ্যালুটা হলো লেফট শিফট করতে হবে, মানে তোর আমার বাম দিকে এক ঘর করে খালি চাপাই দিতে হইব। যেমন দেখ, এখানে উপরে ছিল 5টা 1 0 1 1, হ্যাঁ, এই স্টেপে যায় এক ঘর করে বাম দিকে চাপছে, 5টা 1 ছিল 4টা 1 হয়েছে, 0 1 1, শেষের দিকে একটা 0 অ্যাড হয়েছে। এটা হলো আমার লেফট শিফট। এই আর জিরোটা আইছে কেমনে? এটা বাই ডিফল্ট। সিয়াম মনে কর এই যে করলে ওয়ান, ফাঁকা জায়গাটা জিরো দিয়ে রিপ্লেস হইব। কে সিয়াম এটা একটু আরেকবার বুঝা না, আমার নেট সমস্যা ছিল। এই যে 1 1 0 1 0 যে করছস, এটা কেমনে? পরে p ইকুয়াল p মাইনাস y। 1 1 0 1 এটা x এর ভ্যালু, হ্যাঁ এটা বাইনারিতে নিচ্ছে, আর একটা 0 এটা বাই ডিফল্ট অ্যাড হইব। আচ্ছা বুঝছি। এই জিনিস, পরে এই জিনিসটার মিনিং হলো 0। আর আমার অপারেশন করতে হবে তাহলে এইটার উপরে বেস করে আমি 2 বিট করে করে নেব শেষের দিক থেকে। যদি যে এখন আমি 1 0 নিয়ে কাজ করতেছি, 1 0 মানে কি, তো আমার অপারেশন হইব p ইকুয়াল টু p মাইনাস y। আচ্ছা, সব সময় কি 2 বিট নিয়ে কাজ করবো? হ্যাঁ, 1 0 হলো p ইকুয়াল টু p মাইনাস y, মানে এই p এর লগে এই y টা বিয়োগ দিতে হইব। আর এটা বিয়োগ দেওয়ার ম্যাডামে সাবট্রাকশন না করে এডিশনে দেখাইছে, হলো তুই y রে খালি 2's কমপ্লিমেন্ট করবি। এই যে দেখ, এটা 2's কমপ্লিমেন্ট, ফার্স্টে 1's কমপ্লিমেন্ট করলাম, পরে 2's কমপ্লিমেন্ট, এই 2's কমপ্লিমেন্টে আমি p এর সাথে যোগ দিয়ে দিলাম, ঠিক আছে? এই দেখ, 5টা 0 1 0 1, 5টা 0 1 0 1। এই জিনিসটা বুঝছো সবাই? নো ভাই। মানে বিয়োগ না করে টুস কমপ্লিমেন্ট করে যোগ করছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যখন বিয়োগ করতে হইব তোর y এর ভ্যালুটা, আগের স্টেপের y এর ভ্যালুটারে 2's কমপ্লিমেন্ট করবি, তারপরে p এর লগে যোগ দিয়ে দিবি। আচ্ছা ওকে ওকে। ওকে। আমার এই অপারেশন গুলো আর লেফট শিফট করবে, ওয়ার ভ্যালুটা হলো লেফট শিফট, ঠিক আছে? এটা গেল। আর যখন পরে এক্স এর ভ্যালুতে এটা আবার লেফট শিফট করবি, মানে ফার্স্টে এই 2 বিট নিয়ে কাজ করছি না, এখন এই 2 বিট এক গড় বামে চেপে যাবি, তখন হলো কি 0 1 0 1 হলে আমার অপারেশন হলো p ইকুয়াল টু p প্লাস y, হ্যাঁ, 1 0 থাকলে মাইনাস y, 0 1 থাকলে প্লাস y। আমি এটা ফাহাদরে বুঝাইছিলাম বলে কি, 10 টাকা হইলে কমাবি, 1 টাকা হইলে বাড়াবি, ঠিক আছে? আচ্ছা, আর p প্লাস হয় আবার, আর লেফট শিফট, এখানে ভ্যালু যাই হোক আমার প্রত্যেক স্টেপে একটা আমার এক ঘর করে লেফট শিফট করতে হবে ওয়ার ভ্যালুটারে। যেমন আগে ছিল হলো কি 4টা 1 0 1 1 0, আমি যে আগে ভ্যালুটা লিখবা, তারপর আবার লেফট শিফট। দেখ, 4টা 1 ছিল, এখন 3টা 1 0, সবগুলা ঠিক আছে, আবার 0 একটা, এটা লেফট শিফট। আর এই p এর সাথে, p এর এই ভ্যালুটার সাথে y এর এই ভ্যালুটা যোগ। আচ্ছা, লাস্টের দিয়েও কি একটা করে জিরো পারবো? ওয়ার লেগে লাস্টের দিকে একটা করে 0 পারবো। আর প্রথম ঘরটা খালি কমতে থাকবে, বুঝছস? মানে দেখ বাম এই দিক জায়গায়, থেকে ওয়াইয়ের এই জায়গায় দেখ, ফার্স্টে লেখছে হচ্ছে 4টা 1 0 2টা 1 0, পরে হইলো আবার 3টা 1 0 2টা 1 0 0। এটা কেমনে হলো বুঝিনি। প্রথমটা কমে গেছে, দেখ বাম দিকে কমছে, ডাইন দিকে একটা 0 অ্যাড হইছে।
জিনিসটা এমনি মনে রাখ। মনে কর যে বাম দিকে এটা ঘুরে গেছে না, আর ফাঁকা জায়গাটা 0 দিয়ে অ্যাড হইছে। বুঝছস? বুঝছি। খুব বুঝছো। আচ্ছা পরের স্টেপে আবার দেখ, একটু পরে গুলে এলাম, এটাই হলো কথা। রেকর্ড করতেছে বাসা সারা রাত রেকর্ড দেখিস প্যারা নাই। পিছনে অনেক এখন দেখ পরে পরে আমি পরের স্টেপে গেলাম, এখন আবার 1-0 নিয়ে কাজ। 1-0 কি কইছিলাম -y, ওয়াইডার আমি লেফট শিফট করবো। দেখ এটা আবার একটা কমে গেছে, তিনটা ছিল এখন দুইটা হইছে। আচ্ছা সিয়াম, একটা কোয়েশ্চেন ছিল। পরে কি question? দুই নাম্বারটা পি প্লাস ওয়াই এর ক্ষেত্রে যে তোর পি এর মানটা, এটা কি টুস কমপ্লিমেন্ট করে এটাকে যোগ করে তারপরে এটা বেরিয়েছে? না না, যোগ থাকলে আমার কোনো টুস কমপ্লিমেন্ট করা লাগবে না। যখন বিয়োগ করতে কইব তখন আমি ওয়াই এর ভ্যালুটা, আগের স্টেপের ওয়াই এর ভ্যালুটারে টুস কমপ্লিমেন্ট করে পি এর এই ভ্যালুর সাথে আমি যোগ করছি, বুঝছস? ওয়াই আমি টুস কমপ্লিমেন্ট মানে কি, আমি এটারে বিয়োগ করতেছি, যোগটারে বিয়োগ বানাইতেছি, ঠিক আছে? এটা তো আমার যোগ করতে কইছে, এখানে আমার কোনো টুস কমপ্লিমেন্টের দরকার নাই, নর্মাল খালি যোগ করে দিবি, বুঝছস? এটার লগে এটা যোগ করে দিবি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। ওকে। যোগে ঝামেলা নেই, বিয়োগে খালি ঝামেলা। এ দেখ এই ক্ষেত্রে যে আবার বিয়োগ করতে হইব, পি এর এই ভ্যালুর সাথে ওয়াই এর এই ভ্যালুটা আবার বিয়োগ, এই ভ্যালুটার আবার ইয়া করবি, টুস কমপ্লিমেন্ট করবি। এই যে এই ভ্যালুটা দেখ 3 এর, এই যে এটা টুস কমপ্লিমেন্ট করছি, ফার্স্ট ওয়ান্স কমপ্লিমেন্ট পরে টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট করে যখন এটার সাথে যোগ করছি, বুঝছো, পি এর এই ভ্যালুটা একটা ক্যারি আসে 1, পরে 8 বিটের জায়গায় আমার 9 বিট হয়ে যায়, 4টা 0 4টা 1, শুরুতে আবার একটা ক্যারি থাকে। ম্যাডামে কইছে ক্যারি নেওয়ার কোনো দরকার নেই, ক্যারি বাদ, 4টা 0 ভাই 4টা 1। ক্যারি কি অবহেলিত ভাই? সব জায়গায় ক্যারিটা বাদ দিচ্ছেন, ক্যারি হলো ফাহাদ সব জায়গায় মায়া নেওয়া লাগে যায় না না। রে? আরে তোর এনে সব জায়গায় যাওয়া যায় না ভাই, মাংস মানে 12টা বেজে যায়। ওকে বুঝছস? বুঝান। আমি বুঝি নাই কি বুঝছস নেই? শুরুর থেকে, আমি মাত্র জানি। তুই সব থাম পারস, রামু তুই বড়। এনে বেজাল করবি না, তুই চুপ এই থাক। তুই কি কম রেকর্ডিং কম দে? থাক, তুই পারস করে আমার পরীক্ষারই খারাপ আচ্ছা হবে। তুই পরেরটা বুঝাবো না, চুপ কর, আর না এটা দেখ আগে, আচ্ছা এটার মধ্যে কোনো সিএম কথা ভাই বলিস অন না। ফায়ার। আর এটা এখন যাবা লাস্ট স্টেপ। এ তুই হুইয়া ক্লাস করতেছ? কেমন করছিস? কি এ ভাইরা চুপ থাকস না, বুঝি। এখন দেখ লাস্ট স্টেপ এটা, এখন 1-1 নিয়ে কাজ করবো। একটা জিনিস মনে রাখবি কি, 1-1 আর 0-0 যদি দুইটা সেম থাকে তাহলে আমার পি এর কোনো চেঞ্জ হইব না, পি এর আগের স্টেপে যা ছিল ওই নেক্সট স্টেপও সেমই থাকবো। হ্যাঁ, যেমন তার আগের স্টেপে ছিল কি 0-0-1-1-1-1, মানে 4টা 0 4টা 1 না, পরের স্টেপেও এই যে এই জায়গাটাও যে সেম ভ্যালুর থাকবে আগেরটা, 4টা 0 4টা 1। সবাই বুঝছস? এইটার ফাইনাল অ্যান্সার কিভাবে হবে সিয়াম? হ্যাঁ এটাই, মানে এতক্ষণ তো করলাম, এখন এটা দিয়ে করুম কি, মানে অ্যান্সার কি? হ্যাঁ মানে কি এটা ক্যালকুলেটরে বসায় দিবি, ক্যালকুলেটরে শোনো তুমি দেখো ইয়া যাওয়াত, আমার কোশ্চেনে ম্যাডাম যে দিছিল -5 আর -3 এই দুইটা গুণফল কি 15 না? হুম, এই যে এই 15টা আমার লিখতে হইব, আর আমি এই যে পরেরটা লেখা রাখছি, যে দেখো এটা আমি যে কোশ্চেন দিছিলাম ওই যে দুইটা এরকম কিছু, এই যে অ্যাপ্লাই বুজ অ্যালগরিদম টু মাল্টিপ্লাই টু সাইন নাম্বার x equal to -8 y equal to -3 with each step of the multiplication process and convert in the final result into decimal, এরকম কোশ্চেন মানে কোন decimal দিলা ভাই? হ্যাঁ কোশ্চেন এরকমেরই, ডেসিমেলে নিবি লাস্টে। কোশ্চেন একটা আমার ইনবক্সে দাও তো যাওয়া। এটা কি বুট মানে অ্যালগরিদম দেওয়া না, তো এই যে এটা পড়াইছো যেটা? ওদের গ্রুপে দিছিস তো, দেখো আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে সিয়াম, দেওয়া আছে। ইয়া তো আঁকাইতে হবে না, ডায়াগ্রাম যদি বলে ওইটা কিভাবে আঁকাবো না এখান এটা থেকে? ডায়াগ্রাম নাই তো, কিসের স্লাইডে দেখি আছে? স্লাইডে আছে ম্যাম তো দিচ্ছে ম্যামে দেখায়নি, বুঝছো, ম্যাডামে খালি আমার স্লাইডে এটার দেখা জন্য দিছিল। লাগবে না, আর এটার জন্য ডায়াগ্রাম লাগবে না তো। হ্যাঁ ম্যাডামে কইছিল তাহলে কি বুটস অ্যালগরিদমে ডায়াগ্রাম নাই? না আচ্ছা ডায়াগ্রাম যে লাগবে না, এটা কি ম্যাডাম বলে দিছিল? তো ম্যাম তো দেখায়ও নাই।
ডায়াগ্রাম লাগবো, ডায়াগ্রাম দেখাইছে। কে বলছে রে? দেখছো ছাবিতে জানে ডায়াগ্রাম এই বলছে ম্যাডাম ম্যাম। আমিও তো জানি ম্যাডাম, ইয়া স্লাইডের তো এটা ডায়াগ্রাম ডায়াগ্রাম দেখাইছিল। কি? এটা তো আরে শুধু বুথ অ্যালগরিদমটা অ্যালগরিদমের বলছে না ডায়াগ্রাম দেখা নেই, টেবিলটা। এটার আগে একটা দেখাইছিল, এটার অল্টারনেটিভ সেটাই, ওইটার ডায়াগ্রাম হ্যাঁ। দেখে। এই দাঁড়া, এই সাবিত, লাস্ট যে ক্লাস হইলো তোরা অফলাইন যে ক্লাস হইলো হ্যাঁ ম্যাডাম ওইটার ওই জন্য মধ্যে ম্যাম ওই দিন বলছিল তো দেখাই, পি আরে থাম না স্পেসিফিক রোজা। ওর ছিল। সাবিত, ম্যাডাম যে লাস্ট ক্লাসে দেখাই দিছিল না স্লাইডের তে, এটা ম্যাম এটা লাস্ট ইয়া না। ক্লাসে ডায়াগ্রাম দেখাইছে আর কইছে ডায়াগ্রাম আসবে, ডায়াগ্রাম লাগবে। হ্যাঁ ম্যাডাম তো কই দিছে বুট অ্যালগরিদমে ডায়াগ্রাম লাগবে, কিন্তু সমস্যা হলো ম্যাডাম ইয়া ওইরকম বোর্ডে করায় দেখায় নাই। ম্যাম বলছে ডায়াগ্রাম সবগুলাই সেম, ডায়াগ্রাম মুখস্থ করে গেলেই হবে, এর ডিফারেন্ট কিছু নাই ডায়াগ্রামে। এবারে এটা আমাদের ডিফারেন্ট আছে। ওই আহামরি ডিফারেন্ট, সবগুলোর জন্য সেম টাইপের ডায়াগ্রাম হয়। সবগুলো কমপ্লিট দেখলে বুঝলি ডায়াগ্রামটা বুঝতে পারি। ডায়াগ্রামটা আমি নিজেই বলবি নাই। এই ডায়াগ্রামটা বুঝার লাগে গ্রুপে ইয়া দিছিলাম, মেসেজ দিছিলাম, এক হালকা কোনো রিপ্লাই দেয় নাই। মানুষের তো না পারলেও কবে না পারি না, এটাও কয় না। ওর বড় গ্রুপেই নেই। মিউট করা সবার গ্রুপ তুই এটা মিউট বুঝা, করা। এই যে এটা বুঝা আগে, তারপর ডায়াগ্রাম দেখি। হয় সিয়াম, সেকেন্ড নাম্বারটা বুঝা। আচ্ছা এটার অ্যান্সার হলো +15। হ্যাঁ তুমি যদি ইয়া ক্যালকুলেটর ইয়া দাও জাওয়াত, 4টা 0 4টা 1 দাও, দেখো 15 হয়। হুম। আচ্ছা অ্যানসারটা আইবো কোন জায়গা থেকে? তুই এই যে এক্স্যাক্টলি পিন পয়েন্ট করতো। হ্যাঁ লাস্টে অ্যান্সার কোনটা আসবে সেটা বলো। এই পি থেকে আসবে, পি থেকে। পি থেকে। আচ্ছা এটা দেখ এটা একটা আংশিক রয়ে গেছে, এটা বুঝো, এটা কমপ্লিট করা। আচ্ছা ঠিক আছে, দেখ, কমপ্লিটটাই বুঝা। এই যে দেখ কোশ্চেনে দেখ, x দেওয়া আছে +2, y দেওয়া আছে -3, মানে এটা সাইন মাল্টিপ্লায়ার ব্যবহার করে আমার অ্যান্সার ব্যবহার করতে হইব, মাল্টিপ্লিকেশন। +2 তো এটার বাইনারিতে নিলে 0 1 0, হ্যাঁ। -3 রে বাইনারিতে নিলে 1 0 1, এটা ওকে। হ্যাঁ এন্ড দুইটা মিলে আমার কত 6 বিট। হ্যাঁ এখন আমার কাজ হইব 6 বিট নিয়ে। দেখ ফার্স্টে আমি y এর ভ্যালুটা লিখলাম, এই যে 1 0 1, আমার তোর সাইন ভ্যালুটা হলো 1, এই কারণে আমি বাকিগুলো 1 ওই দিয়ে 6 বিট হইব কেমনে? 5 বিট হইব না? 6 তুই বিট। তো একটু আগে কইছিলি। কি আমি কি কইছি? একটু আগে 5 আর 3 আছিল, এই জন্য 8 বিট নিয়ে কাজ করছো। সেই জায়গায় তো 2 আর 3 আছে। আমি ওইটা কই নাই, আমি যে যত বিট থাকবো ওইটাই নিয়ে, এই জায়গায় 4 বিট, এই জায়গায় 4 বিট, 8 বিট হইছে। বিট দুইটা সেম রাখতে হইব, সেম সংখ্যক বিট পরে যোগ করে যাওয়া হয়। ও বুঝছি। চলো বুঝাও। এই যে y গেল, x এর ভ্যালুটা লিখলাম 0 1 0, পরে যে xi - 1 হলো 0 দিলাম। p ইনিশিয়াল ভ্যালু হলো আমার সবগুলা 0 থাকবে, 6টাই 0, এটা হলো আমার ইনিশিয়াল ভ্যালু, হ্যাঁ। আর পরের স্টেপে এই xi -1 এটা কেমনে বসাইছো একটু কত? xi - 1 এটা মুখস্থ, এটার মান হলো 0, এই একটা 0ই শেষ। প্রথমে যে ইয়া কইছো, এই যে 0 1 0 বসাইছ করতে গেলে এটা কি x এর ভ্যালু? এটা x এরটা। ও আচ্ছা, 0 1 0 x এর ভ্যালু, আর xi -1 হলো 0। হ্যাঁ এটা সবসময় 0ই থাকবে। তো y এত পাইছস কেমনে? y তো ছিল 1 1। আরে বেটা এটাই তো কইলাম, এই যে 1 0 1, ও ঠিক আছে, মানে 6টা মিলাই তো হইব। 6টা মিলানোর লেগা y এর প্রথমে যেটা থাকবো, দেখ এখানে y এর প্রথমে 1 আছে না, বাকিগুলো 1 দিয়ে দিছি। 0 থাকলে ইয়া করতে 0 থাকলে সবগুলো 0 হইতো। আচ্ছা। আর p সবগুলো 0 থাকবো, বুঝছস? ইনিশিয়াল বিয়াতে সবগুলো 0। হ্যাঁ এটা 0। এখন দেখ আমি দুইটা 0 নিয়ে কাজ করবো, মানে এটার আমি ফার্স্টে 2 বিট নিয়ে কাজ করবো। প্রথম 2 বিট কি আমার 0 ডাবল 0, যদি আমার সেম দুইটা বিট থাকে তাহলে p = p, এখানে কোনো চেঞ্জ নাই। আগের স্টেপে p এর মান যা ছিল, পরের স্টেপে p এর মান সেম থাকবে, কিন্তু ওয়াইটা প্রত্যেক স্টেপে কি লেফট শিফট করবে, এক বিট করে লেফট শিফট। দেখ এখানে 4টা 1 0 1 ছিল, 4টা 1 0 1, পরে দেখ এই সাইডে একটা 1 কমে গেছে, 3টা 1 0 1, শেষের দিকে একটা 0 অ্যাড হইছে, ঠিক আছে? 0 অ্যাড হইব সব সময়। হ্যাঁ সবসময় 0 অ্যাড হইব। আর পরের স্টেপে আমি যে এটার এক বিট লেফট শিফট করবো, এটার লেগে আগে 0 নিয়ে কাজ করছি, আর 1 0 নিয়ে কাজ করবো। 1 0 যখন আমি কাজ করবো, তাহলে তখন আমার p -y করতে হইব, অপারেশন হবে p = p - y, মানে এই p এর লগে এই y এর এই ভ্যালুটা আমার বিয়োগ করতে হইব। আরে
এটা বিয়োগ করার ইজি ওয়ে হলো কি ওয়ার এ ভ্যালুটারে অনস টুস কমপ্লিমেন্ট করবি, তারপরে এটার লগে যোগ দিবি। এটা আছে করা। আচ্ছা ক্যালকুলেটরে ডাইরেক্ট বিয়োগ করলে অ্যান্সার হবে না? আহে তো, আহে ফাহাদ আরে চলো মামা, তাহলে ক্যালকুলেটরে চলো। তো বাইনারি বিয়োগ করা যায় না। যায়। আরে না না, যায় আমি করছি ওই দিন। যে বলেছে যায় না সে জানে না। আমি মনে হয় পৃথিবীতে নতুন আসলেই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই যে দেখো, তোরে দেখতাম। আচ্ছা দেখ দেখা যায়, আসলে আরে এটা হাতে হাতে তো করতে পারো সবার ক্যালকুলেটর। দেখা যায় নাকি এটা কর। ওই তো না, সেই অন্ধকার। দেয়া যায়। হয় না আমার ভিডিও ইয়া হইতাছে না। আচ্ছা পরে যাইতেছে এটা। আরে দেখা যায় করছে। আরে দেয়া যায়। আরে জাস্ট মানে হলো বাইনারি ক্যালকুলেটর দুইটা করা যায়, মাইনাস বাহ, করি। বাহ, ক্যালকুলেটরের স্ক্রিন শেয়ার করো। আচ্ছা লাগলে ক্যালকুলেটরটা আমি দেখাই দেবো না, সমস্যা নেই। আচ্ছা আমি স্ক্রিন, আচ্ছা আরেকটা এটা দেখ কথা, এটা দেখ। দুইটা অ্যালগরিদমের মধ্যে শুধু লাস্টেরটা পড়লেই তো হবে, তাই না? মানে অ্যালগরিদম অ্যালগরিদম করতে হবে। আরে অ্যালগরিদম দিয়েই তো এটা সলভ করা, দুইটা ছিল না? কোনটা? হ্যাঁ দুইটা ছিল, এটা লাস্টেরটা। আর এর হ্যাঁ আগেরটা চিত্র হ্যাঁ ছিল, এর আগেরটা চিত্র যেকোনো ছিল। যেকোনো একটা দেখো ওইটাই, তুলি হবে। এই লাস্টেরটা করলেই তো হবে, তাই না? ম্যাম তো এটাই আচ্ছা বলছিল, তাই না? শিক্ষকটা দিয়ে না যদি এক ম্যাম তো যেকোনো বলে একটা দিবে দেখলেই হবে। বুথ অ্যালগরিদম বললে এটা করবা, আর ওইটা মনে হয় উনি তো বললো এটা লাগবে না মেবি। আর এই ভাই ডিভিশন তোর আগেরটা ভুলা যা, আগেরটা ভুলা যা, একটা বললেও গেছে। আগেরটা ভুলা যা। আচ্ছা তুই এটা বুঝা লাস্ট পর্যন্ত করছো? আরে ওই যে ওটা টুস কমপ্লিমেন্ট করে তোমরা যোগ করে দিও, এটা অন্য নিয়ম জানলে তোমরা করে নিও। আর এটা টুস কমপ্লিমেন্ট করে যোগ করলে এই যে 3টা 0 ডাবল অন 0 হয়, ঠিক আছে? আর এটারে আমি লেফট শিফট করে দিলাম, শেষের দিকে একটা 0 অ্যাড হইছে। দেখ আর পরে 0 1, এদিকে আমি আবার এক বিট লেফট শিফট করছি, আমি 0 1 এ কাজ করব। 0 1 এ কাজ করলে আমার অপারেশন হলো p p প্লাস y, এই p এর সাথে এই y যোগ করতে হবে। যোগ করার পরে আমার এই ভ্যালু আসে 3টা 1 0 1 0, ঠিক আছে? আর y ডারে আমি লেফট শিফট করে দেবো। আগের স্টেপে যে y ভ্যালু ছিল, আগে আমি এটা উঠাবো, তারপরে আমি এক বিট লেফট শিফট করে দেব। আর এটা আচ্ছা আমার এটা সিয়াম, এই ম্যাথের তোর হচ্ছে শেষ কর্ম কেমনে বুঝমু কেমনে যে এটা এতবার করতে হইব? এই যে এই যে অ্যান্সার চলে আসছে। এই যে এইটা যতক্ষণ পর্যন্ত একটা তুই মাস্টার শেষ বলবে। না হয়, বুঝছস? তো এই যে x এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত শেষ বিটের মধ্যে তুই হাত না দিতেছস, ততক্ষণ পর্যন্ত তোর কাজ করতে হইব। ও আচ্ছা বুঝছি। না ম্যাডাম বলছিল না যে কয়টা বিট ওই কয়টা স্টেপ হয়, কি যেন একটা বলছিল। এই যে এখানে ওরে তিনটা বেটা, স্টেপ। আমি তো এটাই কইলাম। আমি আরো সহজে বুঝাইছি। তোর x এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত তুই শেষ বিটে হাত না দিবি, ততক্ষণ পর্যন্ত তোর অপারেশন করতে হইব। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা 3 বিট তাই 3টা এই স্টেপ। আসান থাম, হ্যাঁ ভাই তুই থাম। এই পোলা ক্যামব্রিজের মতন কোশ্চেন করে খালি প্রত্যেকবার। কি আমি নরমাল জিনিস জিজ্ঞাসা জানি তোরে। সিএম এই দেখ, এখন দেখ এই যে এটা আমার পেয়ার ভ্যালু কম ক্যালকুলেটরে দিলে -6 হইব। আচ্ছা এটা ক্যালকুলেটরে করাটা আমি একটু প্যারা হয়ে যায়, আমি একটু খাতায় করে দেখাই নরমালি সহজে কেমনে করা যায়। খাতায় পারি বন্ধু, আমরা ক্যালকুলেটরেই বিয়োগ করতে পারি না। খাতায় আরে সবাই বন্ধু পারে খাতায় না, দেখা বন্ধু। সবাই তো তোমার মতন বিলিয়ন না। আমি স্ক্রিনশট অফ করলাম। কিছুই বুঝলাম না। হ্যাঁ এদিকে এলো সব। এই রোজা কিছু বোঝে না, ওরা একবার বুঝাই দেয়। এই হাসান আমি আল্লাহ, মাত্র ওই বললাম সব কি পারে, ওই বুঝে নাই তোমার মানে মতো। কি? হ্যাঁ এই রোজা বলুন, প্যারা নাই, রেকর্ডিং আছে, রেকর্ডিং আছে। কলেজ হইলাম রে, কলেজ আরে বেটা মার, বেটা এটারে মার, কি কথা দিয়ে কষ্ট দেস, মার। এই যে দেখ 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 1 2 4 8 16 32, ঠিক আছে? ওমা এই যে এডি করতে হলো 2 8 16 32। আরে এটা ভুলে গেছস গা। আরে পাস বুঝছি বাইনারির শর্টকাট। আগে সব সময় ওয়ার মান টুস কমপ্লিমেন্ট করা লাগবে না। যখন আমার অপারেশন দেখবা p = p - y হইতেছে, তখন শুধু ওয়ার ভ্যালুটা টুস কমপ্লিমেন্ট করে p এর সাথে যোগ করতে হবে। আমি দুইটা ছবি এতে দিয়ে দিতেছি, গ্রুপে দিয়ে দিতেছি, দাঁড়াও।
এই কলেজ সিএম এর উপর যে কথা আচ্ছা বলতে সিয়াম এই যে 1 2 4 8 16 32 সেটা আবার বুঝাই এটি কি কইছিস বুঝে গেছি। আল্লাহ আরে নর্মাল মহান। জায়গায় টেবিল করতাম না, এই যে তোর এটা কি সিএম কয়, তুমি এটা বুঝিতেছ বিষয় তো, আমি তো বুঝলাম না বিষয়টা। বাইনারি মান আরে এই যে আনার জন্য বড় এই যে সংখ্যাটার নেগেটিভ জন্য মানটা। 16 থাকলে তোমার এই ডেসিমাল পোলাপান থেকে যেটা দিয়ে বাইনারি যাচ্ছে সেটা নিতেছে। বুঝতেছ না, হ্যাঁ সিএম। আচ্ছা ভাই এটা না করলে হইব, তুই তোরা খালি এই দুইটা সংখ্যা গুণ দিয়ে দিবি তাহলেই তো হয়, এত ঝামেলা করা লাগে? এই আচ্ছা দুইটা শুরু সংখ্যা গুণ করছস দিলে যা দেখাইতে না হয় বাবা ওইটাই একবার। লিখে দিবি, এই যে পি এর মানটা বহাবি আর গুণফলটা বহাই দিবি, শেষ। আচ্ছা হ্যাঁ এটাও চলবে এটাও আর চলবে। তোর যদি এটা করতেই মন চায় তাহলে দেখ, প্রথম বিটটার অল আছে নেগেটিভ ধরবি, যে মাইনাস 32, পরে যেটি তো অন আছে ওই মানগুলো লিখবে, যে 16 প্লাস 8, 4 লেখা লাগবো না, 2 এ 1 আছে 2, আর যেগুলো জিরো গুলো লিখি নেই। এখন দেখ কত হয়, -32 প্লাস 26 মাইনাস 6। কয় বিট নিব? বাবা 100 100 100 100 কি করে বুঝবো যে এই কয়টা বিট নিতে বুঝতে হবে? পারছি। ওই পি এর বুঝছো মানটা সবাই? নিবা, যে পি এর মানের খালি উপরে হচ্ছে খালি 1 2 3 4 বসে। একদম একদম যে লাস্টের প্রথম বিটটা যা আছে ওইটা মাইনাস ধরে বাকি সবগুলো যোগ করে দিবি, ঠিক আছে? আর যেগুলো জিরো ওইগুলো খালি মান ধরবি না। ওকে, বুঝেছি। হ্যাঁ বুঝছি। আর এই যে এমনিতে শুরু থেকে জাস্ট গুণ করে দিলেও তো আয়া পড়বো -6 এ আইব। হয় এটাই তো আমি আমি অমনি করি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্যারা নেই এটা চলবো। আর যাওয়া দেখি এটা বোঝাও, আনসাইনটা বোঝাও। শেষ, এটা শেষ। হ্যাঁ সায়েন্স শেষ। আমি আমি এতটুকু পারি, ওই যা আমি হবে। ডায়াগ্রাম পারি না। আনসাইন্ডে 5 মার্ক আছে, 5 মার্ক খাতায় লিখে দিয়ে মনে এডি অনেক। সিয়াম আনসাইন কি? ইয়া বোঝাও। সিয়াম ওই যে সেটাই শিফট তো, যে এটার আবার আনসাইনও আছে। না আরে এটা বলছি আনসাইন না, আনসাইন্ডে, আমি আনসাইন্ডের সিডিতে কথা আনসাইন বলছি। ছিল না, ওইটা তো মিডও আছে। কেন ওটা আইবো? সিটিটা কেউ বুঝে নাই? বা একটু রিভিউ দিতে বলছি আমি খালি। ও ক্যামেরা আচ্ছা। কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ দাও দাও বুঝলে গেছে। হাসান, ওই দিন ওই জন্য পরীক্ষায় সিয়ামেতে না দেখে তো ভুল হইছে মনে হয়। কোথায় সিটিতে? না আরে তোমরা ওই মিয়া কথাই মিডে কও না, তোমরা লাগে ব্রিলিয়ান্ট মানুষজন, ক্যাসিয়ামের দেশের সব মেধা। হইছে। হয়তো খুব পারে, আমাদের তো কমপ্লিটই তো করতে পারছিলা কি, সব তো দেই এ, নেই। ভাই আমি তোমরা আনসাজি থামো যেটা তো, মনে হয় সেটা লিখতে। তোমরা একটু থামো থামো হইছে ভাই, কে পারে না পারে এটা ভাই সবাই জানে। পরীক্ষার টাইমে গার ঘুরে কারোর থেকে কিছু দিয়ে লিখতে পারিনি, হাজারে কথা কইও না। আল্লাহ সিয়াম এত ভালো পরীক্ষা দেওয়ার পরে, পরীক্ষার পরে আমার লাগে যে না, ইয়া আমি করলো। আমি একটু আগে একটা কথা বলছি, এই কলে সিএম এর উপর যে কথা বলবে আমি কিন্তু কল কেটে দেবো। হ্যাঁ কারেক্ট আমি একমত। সিএম কিন্তু অনেক কষ্ট করে আসছে, সিএম রাতে কিন্তু খায় না এখন। এই ভাই সুযোগ পড়ো, ওর ডায়েট হয়ে আমি যাচ্ছে। খাবার পাঠাই দেবো না, আমি সমস্যা। খাবার পাঠাই দেবো না। যাওয়া আজকে মজা ভালো লাগতেছে না, একটু পড়ো ভাই। আমি নাকি মজা করতেছি দেখছো? আমরা এই সেই ক্লাস সিয়াম সিরিয়াস ল। এই যে আনসাইন দেখো সিয়াম বাচ্চারা, আমি একটা প্রশ্ন করতে দেখা চাই। যায়? হ্যাঁ দেখা যায়, পড়ো। করো দেয়া করো, যায়। পুষ্পিতা প্রশ্নটা করো। আবার প্রশ্ন দিয়ে কার আমি প্রশ্ন? বলতে চাইতেছি যে শিফট, আরে কইতেই দেয় না, কইতে চাইতেছি যে শিফট যে করছে ওই শিফটের মতো লেফটে, সরি না সরি, রাইট যে করছে ওই রাইটের মতো লেফটেরটা করলে হইব না, মানে শিফট রাইটের মতো লেফটেরটা করলে? হ্যাঁ আবার রাইট কোথাকার শিফট, কোশ্চেন শ্রেণী বলছো? বুঝিনি। নাই আবার রাইট শিফট কোন জায়গায় করলাম? সবগুলো তো লেফট শিফটই করছি। আরে না, আরেকটা আছে স্লাইডের মধ্যে, ওইটার মতো করলে হইব না আরে লেফটেরটা? ওটা লাগবে এ না, ভাই ওটা ভাই একটু মাপ চাই, বেশি ভাই মাপ কঠিন। চাই, ভাই মাপ চাই, ওই নাকি পারে না, দেখছো? কিন্তু ওই তোর যেটা লাগে না, কথা তো ওই আমি বুঝলাম না। এই সোনালি তোরে খোঁজে, কল ধর। ভাই তোর, আমি তোর অ্যান্সার দেওয়ার আগে মাপ চাই ভাই, মাপ চাই। আচ্ছা এই যাওয়া শুরু কর ভাই, খালি আমি ফাজলামি কি হইতেছে। দেখামু? ভাই দেখাও ভাই দেখাও। হ্যাঁ হ্যাঁ এটা এই বুঝাও। দেখো এখানে আনসাইন মাল্টিপ্লায়ারে তো গুণ করতে হবে, তোমার মাল্টিপ্লাই করতে হয়। তো এই নিয়মটা হলো এইটা, এই যে ফার্স্টে বি0 থেকে প্রথম উপরে যেগুলো আছে এর মান সবগুলারে গুণ করতে হবে, তারপরে বি1 দিয়া উপরের গুলারে, আবার বি2 দিয়া, এইখানে দেখো ফার্স্টে বি0 দিয়ে সবগুলারে দিছে দেখো, এই তারপরে বি1 দিয়ে আবার উপরে সবগুলারে গুণ করছে। একটা গুণ দেখায়, গুণ এখানে কি দেওয়া আছে ম্যামের? গুণ তো খাতা তো আমার কাছে ম্যাডামের নোট থেকে করাইলে ভালো হইতো যাওয়ার, কারণ ওইখানে তো x1 x দিয়ে আর y দিয়ে করাইছিল, ওইটা আমরা ভালো বুঝবো। এক্স আর ওই একই তো মান, খালি ই ও। যাচ্ছে,
এক্স আর ই তো এক সেমই। আর তোমার ব্লক সংখ্যা হবে তোমার যেটা বিট থাকবে, ওই বিটের স্কোয়ার হবে ব্লক সংখ্যা। মনে করো 2 আছে, 2 বিট আছে এটারে 2 স্কোয়ার দিলে কত 4 আসে, তাহলে 4টা হবে ব্লক। বুঝা গেছে এটা? এই যে এটা যে হেয়া বুঝতে পারছি। 2 বিট বললে এই যে দেখো 2 ইনটু 2 আনসাইন মাল্টিপ্লাই। আর যদি 4 বলে তাহলে হবে 16টা। এই যে এটা না তো 16 কই, এই যে এটা। তো একটা এই একটা যে করে এটাই খালি লেফটে যেতে সিরিজে হবে, দিছিল। একটা একটা করে লেফটে যাইতে হবে। এইটার মেইন আনসাইনের মেইন শুধু এই মাল্টিপ্লাইটুকুই, এইটা যদি হয় তাইলে তোমার সমস্যা নেই। আর এই ব্লক আঁকা অনেক ইজি, একটা দেখাইলেই বুঝো। মাল্টিপ্লাই করে কি বোঝা গেছে? এখানে তো মেমরি এখানে তো নাই, আমি তো দেখাইতে পারতেছি না। মাল্টিপ্লাইটা একটু করে দেখা না। কিছু ওরাবো না বুঝাই বলতেছে যে বুঝা গেছে কিনা। একটু করে আর দেখা। আমি কেমনে বুঝুম দেখো? হ্যাঁ ভাই আছে পাইছি, এটা না থাকলে আমি যাও কেমনে কি কথা বুঝুম? কইতাছো শুনতাছি নাকি? কথা তো কইতাছে। এটা দেখা যায়? হ্যাঁ দেখা যায়। হ্যাঁ দেখা যায় দেখা যায়। এই যে ফার্স্টে দেখো 0 দিয়া উপরের 101 রে গুণ করতে হবে। তো 0 দিয়ে গুণ করলে সবগুলো 0ই আসে। তারপরে 1 দিয়ে গুণ করছে পরে, তাহলে এইখান থেকে 1 থেকে যখন গুণ করব এই 0 কাজ তো শেষ। তো এই ঘর থেকেই আবার লেখা শুরু করতে হবে তখন। এই যে 1 এর সাথে গুণ করছে যেটা থাকবে, 1 এর সাথে গুণ করবে যখন, তখন উপরে যেটা থাকবে ওইটাই বসে যাবে। আর 0 এর সাথে গুণ করলে সবগুলো 0 হবে। তো এই 1 এর সাথে গুণ করছে যেহেতু এই যে 101 আবার বসছে এখানে। এক ঘর করে আচ্ছা লেফটে পরে কি যাবে। সবগুলা যোগ করছে যে ছোটবেলায় যে গুণ হ্যাঁ করতাম হ্যাঁ এরকমই তো নিয়ম? হ্যাঁ এই হ্যাঁ ছোটবেলার গুণই তো মামা। এই সেমই, এই গুণই একই জিনিস। পরে গুণ গুণ করতে ছোটবেলার, থাকবে। যোগ আবার বড়বেলার, ক্যারি টেরে মিলানো আছে। একটা ক্যারেক্টার তোমার এখানে 0 বসছে, এখানে 1 আছে 1 বসছে, এখানে 0। এটা সিম্পল একদম। হ্যাঁ এটা পারবো, এটা বুঝে যাবো। এখন ব্লকটা হইলো একটু নাকি সমস্যা হয় একটা সবার। ব্লকটা হইলো ওই যে বাম পাশে যে এক্স ওয়াই দিছে না, ওইটা একটু বুঝি নাই। ওই এক্স ওয়াই এই যে পরের আগের পৃষ্ঠায় দেখ, ওই যে ওই কোনটা? ওই যে আনসাইনিং মাল্টিপ্লাই লেখা যে ওইটার নিচেই যে এটা গুণটা। হ্যাঁ হ্যাঁ এটাই তো এতক্ষণ করলি। এইটাই তো বললাম মাত্র এতক্ষণ। আচ্ছা এইটা রায়হান দেখ, দাঁড়া দাঁড়া রায়হান তুই দেখ, আমি তোর নর্মালি দিই। দেখ সবগুলো লাগা ওয়াই নট লাগানো দেখছস? হ্যাঁ। এই যে খালি ওয়াই নট রে দিয়ে আমি উপরে 3টা গুণ দিছি, এইটাই লেখা। ও আচ্ছা আচ্ছা, ওই নরমাল গুণই না। হ্যাঁ হ্যাঁ ওই যে বললাম না এই যে বাট এই এইটা যোগ এইখানে করে নাই কেন? এটা আগে তো যোগ গুণ তারপর যোগ। ভাই, এটা নর্মাল বেসিক দেখাইছে ম্যাডামে, আসলে ইয়াটা তো যাওটা বুঝাইলো। এটা তো তোমার এইটা মেইন ডেমো যেটা থাকে ওটা দিয়ে ওই বুঝাইছি। যে ও এ আচ্ছা প্লাস আচ্ছা। বি হোল এখানে স্কয়ার যেরকম না ওইরকম আর কি ওটা। ও হ্যাঁ বুঝতে এখানে পারছি, হ্যাঁ বুঝতে ওয়াই পারছি নট হইলো এইটা, এই যে 0। এই যে বুঝতে এইটা পারছি। ওয়াই ওয়ান, এইটা ওয়াই টু। আবার এখানে এটা এক্স নট, এক্স ওয়ান, এক্স টু। এইটা হলো বুঝতে পারছি। মাল্টিপ্লায়ার, এটা হলো মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? তো হুম তোমার হুম। এরকম পরীক্ষায় বাইনারি সংখ্যা দিয়ে দিতে পারে, বাইনারি দিলে মানে ডেসিমেল দিলে বাইনারি তোমার নিয়ে নিতে হবে। এখানে যেমন ডেসিমেল দেওয়া আছে। ওই সিটির মধ্যে কই দিব, যার যার লাস্ট আইডি দিয়ে না ভাগ না কইরা করো, মাছ পেস পুস লাগাই দিন। ওইরকম দেবে না আমার। এ সোনালি তোরে ডাকে, কল ধর আগে। এই দেখো আমি তোমার ওরে দেখাই, একটা থাপ্পড় লাগা। এই যে এরকম একটা কোশ্চেন আসতে পারে। এই যে এই কোশ্চেনটা বি নাম্বার কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে? মাল্টিপ্লাই টু 4 বিট আনসাইন নাম্বার লাইক এ, এই 4টা দেওয়া আছে, বি এর 4টা দেওয়া আছে। তাহলে তো 16টা হবে না? হ্যাঁ তখন 16টা হবে। ইনপুট এ রিপ্রেজেন্ট দেন। এই খাতায় আচ্ছা ডায়াগ্রাম আকারে বুঝা, ডায়াগ্রাম। এবার ডায়াগ্রামটা হলো দেখো, এটা তো 4 into 4। ওমা এত বড় কে? এটাই আরে বুঝা, ভাই এটা বুঝে ছোটটা বাকি বুঝা। বুঝাও, ছোটটা বুঝাইলে বড়টা এমনিই পারবো। 16টা তো আইবো না, আইবো তো বড়টা। তখন তখন কইবো তো এটা বুঝায় নাই। ছোটটা না 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 বুঝে বড়টাই বুঝ, লাভ দিয়ে বড়টাই তোমার বুঝ। বড়টাই গেলে খাতাতে হবে। যাওয়া যাওয়া, তোমার ছোটটা খাতা বুঝলে থেকে না ছোট আইডিয়া টাকা বুঝায় থাকবে। নাও। আগে হ্যাঁ ছোটটা বুঝাও, পরে বড়টা বুঝাও। আচ্ছা এই দেখো, এই ফার্স্টে এটা হলো x1 প্রথম যেটা। এই পাশ থেকে শুরু করবা সবসময়, বাম সাইড থেকে। x এর মান সবসময় বাম সাইড থেকে নিবা। এই ফার্স্টের ব্লকে এটা x0 আর এটা x1। এই পাশে যদি একটা থাকতো তখন এটা হয়তো x2, ওই পাশে যেটা থাকবে x3। যেমন 4 বিটে থাকবে এটা।
আর এইটা হলো ওয়াই এর মান, এই মাঝখানে যেটা, এই যে ওয়াই এর মানটা মানে এইটা, এই যে নিচের এই যে বিটা না, ওই বিটা হইলো এইখানে ওয়াই। ঠিক আছে? তোমার খাতারটা বোঝালে আরো ভালো হয় না? তোমার খাতা তো সে ব্যাকলগই করা। খাতা আমি কেমনি আমার এটাই মনে হয়। স্ক্রিনশট দাও না, কে? আমার পিসি দিয়ে স্ক্রিনশট দেওয়া। তুমি তো মাত্র পিডিএফ, আরে তোমার যে পিডিএফটা মাত্র বুঝাই দাও। খাতার ছবি। হ্যাঁ বলো এখানে কি আছে? এই যে 2/2 এটা হ্যান্ডে দেখো, বোঝা। এটা বোঝায় 2/2। কিন্তু এই বুঝাও। এই যে আরে এটা তুমি একটু দইটাই ড্র্যাগ করে সেটা চাপায় দাও ড্রাইভারটা। আচ্ছা এনে বুঝাও থাক, বোঝা যায়, বুঝাও এটাই বুঝাও। এই যে এই ফার্স্টের এটা হলো এক্স এর মান, এক্স দিয়া এক্স এর কোনো কাজ নাই এখানে, এক্স যেভাবে আছে ওইভাবে একটা দাগ দিয়ে এক্স এর মানগুলো লিখবা এখানে। এটা হলো এক্স জিরো, এটা এক্স ওয়ান, এই যে এক্স জিরোতে ওয়ান লিখছি, এক্স ওয়ানে ওয়ান লিখছি। ঠিক আছে? এটা বোঝা গেছে? তারপর হ্যাঁ মাঝখানে নিচে এলো ওয়াই এর মান, এটা মাল্টিপ্লিকেন্ট, এই ওয়াই এর মান এই টান দিয়া এইখানে পাশে নিতে হবে এখানে। তো এইটা দিয়ে নিছি, পরে এটার সাথে এটা মিলাইছি। একই ওয়াই এর মান সব দিতে যাবো না? হ্যাঁ, তারপর এই এটা হইলো, এটার জন্য কি বলে, এটা ফার্স্টের উপরে এ যেটা, এটা তো ফার্স্টে জিরোতে নিতে হয়, গ্রাউন্ডে নিয়ে নিতে হবে, এটা ফিক্স ম্যাম বলছিল। ফার্স্টে গ্রাউন্ডে নিয়ে পরে গুলা মিলাই দিতে বলছে। এই এটা যে কন্ট্রোল কি জানি কয় এটারে, কন্ট্রোল লাইন মনে হয়। প্রথম তার ব্লক লাগানো বুঝা বুঝি গেছে? নাই, প্যাস্তুস বুঝি নাই, তার তো তারগুলা মিলাইতে হবে একটা সাথে। ফার্স্টে তো এই এক্স গেছে, এটা ওয়াই গেছে, তারপর জিরো এখানে গ্রাউন্ডের সাথে মিলাই দিছে, গ্রাউন্ডের সাথে মিলাইয়া এইখানে সি ইন ঢুকাইছে। তো এই সি ইন এর সাথে ঢুকাই দিছে এখান থেকে গ্রাউন্ড দিয়া। ফার্স্টে সি ইন তো এখানে যেহেতু নাই, তো এইখানে তো আর কোঅর্ড নাই, মানে এই পাশে তো কোনো ব্লক নাই আর, তো এই জন্য এই গ্রাউন্ড দিয়ে এখানে ঢুকাইছে। আর এই পাশে ক্যারি আউট, এই পাশে ক্যারি এনে ঢুকে গেছে। মানে একটা ক্যারি তোমার যদি ওয়ান থাকে, একটা ক্যারি যদি থাকে, তখন তুমি পাশেরটায় বসাই দাও না, এরকম ভাবে এই পাশেরটার সাথে ঢুকাই দিছে। এই পাশাপাশি ব্লক যেগুলো থাকবে একটার সাথে একটা মিলাই দিবা। আর সামনেরটা কি যাবো এতে? সামনেটা যাবে এতে, সামনে এইখানে এতে এসে মিলছে। ঠিক আছে? আর এখানে এক্স কপি সামনে, এরপরে দেখতেছি বুঝাবো না। হ্যাঁ কন্টিনিউ কর। বলছি এইখানে এক্স কপি যাবে নিচের সামনের ব্লকের সাথে, এক্স এর সাথে যে মিলবে তখন, কারণ এইটার এক্স কপি আসছে এইটার সাথে, এইটার এক্স কপি গেছে এইটার সাথে। ঠিক আছে? আর এই যে সামটা যে থাকে, হ্যাঁ পরে যাও। এই সামটা এসে নিচের সাথে এটা মিলবে, এটা নিচে যেহেতু এখানে এ আছে, এখানে এর সাথে এটা মিলছে। যেমন এইটার সাথে কিন্তু সাম নাই, তো একবারে নিচে চলে আসছে, একদম রেজাল্টে চলে আসছে। এইখানে যে আমরা মাল্টিপ্লাই করার লাস্টে যোগ করে যেটা পাইছি, সেই অনুযায়ী এই পাশে মান বসাইতে হবে। এটা যেমন P0, P1, P2, তো এইভাবে এখানে 1 বসাইছে। তো পরে এইটা আবার একটার সাথে একটা মিলাই দিতে হবে। এখানে বরাবর যদি কোনো ব্লক থাকে নিচ বরাবর, তখন এই সামের সাথে এ মিলাবি। এটা এইভাবে মুখস্থ রাখলে ইজি, ভালো জানা যায়। হ্যাঁ, এইটার নিচে একটা ব্লক আছে, এই জন্য এই সাম আর এই একসাথে মিলছে। এইটার উপরে কিন্তু কোনো ব্লক নাই, এই জন্য এইটার এ এইটার কো আউটের সাথে মিলবে যায়। আর আচ্ছা, আর একদম লাস্টের যে স্কেলটা আছে ওটা কি নিচে ইগনোর হইব ওইটা নাকি? নিচে এসে P3, মানে যত লাস্টে যে মানটা থাকবে ওইটা বসবে। যেমন এইখানে লাস্টে আসে P3 আসে, তো P3 তো কোনো মান নাই এখানে, তো P3 লেখা দিলে হবে, কোনো সমস্যা নেই। আর 4 বিটের জন্য এখানে থাকবে P7, তো এখানেও কোনো মান আসবে না, শুধু এটা লেখা দিলেই হবে। তাহলে ওটা আমরা বুঝতে আপনি বের করে টান দিয়ে নিচের নামে দিলে হবে। আর আচ্ছা নিচের 2 ব্লকের বিট এক্স বাদ কপির দিয়ে কোনো এখন কাজ তাহলে নাই। 4 বিটে যাও একটু। এই যে নিচের এক্স কপির কোনো কাজ এখন নেই, বড় খেলা। ঠিক এখন আছে? বড়টা নিয়ে খেলো। এই যে ওয়াই রোমান এরকম আস্তে সাইডে নিয়ে একটার সাথে একটা মিলাই দেবা সব ব্লক। আচ্ছা, বড়টা তো মনে হয় সেম জব, সেমই জিনিস, খালি ব্লক বেশি। কি তো? হ্যাঁ ওইটাই, তাহলে তার তোর বেশি একটু ঝামেলা লাগবে। এই 4টা ব্লক, হ্যাঁ। তো এইটা নিচে যেমন সাম আছে, এর সাথে এইখানে বি দিছে ওরা, অবশ্য আমরা এ দিছিলাম, সমস্যা নাই।
এইটার সাথে এই মিলাইছে, দেখ এই সাথে মিলাই, সামের সাথে নিচের সামের সাথে এই নিচে যে ব্লক আছে একটার সাথে একটা ব্লক যে থাকে, এই সামের সাথে এইটার এ মিলাই বি মিলাইছে। আমরা যেমন ওইখানে এ মিলাইছিলাম ওইরকম ওরা এখানে বি লিখছে। আর এইটার নিচে কিন্তু কোনো ব্লক নাই, এই জন্য এটা একবারে নিচে মান চলে আসছে, এই যে x1 যে p0। ঠিক আছে, এই যে একটা একটা কিন্তু সাম মিলাই দিছে এই জায়গায়। এই যাওয়া কিছু না থাকলে কি জিরো দেওয়া দিতে হইব না? কোনটায়? হ্যাঁ হ্যাঁ 0 হবে, P7 ওইটা 0 বসাই। তোমার উপরে তোমার যেটা যে P3 আছিল ওই জায়গা মানে জিরো দেওয়া লাগতো। কোনটায়? না দিলেও হয় না দিলেও হয়, সমস্যা এই যে নেই। p7 এ না দিলে হইব আসান। মানে ম্যাডাম দেখায় নাই, কিন্তু আমরা যেখান থেকে শিখছি ম্যাডাম স্লাইডে মনে হয় না কোথায় যেন শিখছিলাম 0 দিতে হয়। স্লাইডের মধ্যে তুই দেখ এই যে একটা আমাদের P7 জিরো দেওয়া। হ্যাঁ আরে 0 এটা দিতে, জিরোটা ম্যাটার মানে করে 0 না তো, ধরতে হয় আর কি, ওটা 0 কোনো মানে দরকার কাউন্ট নাই, হয় এটা না। তোমার ম্যাটার করার দরকার নেই। এটা ম্যাটার করে না তো। এটা তুমি যা ইচ্ছা তোমার, এটা সমস্যা নেই, কারণ এখানে 7টা মান আসছে তো 6টাই হবে। যেমন এই যে p0 থেকে তাহলে তো p6 পর্যন্তই আসবে, 4 হ্যাঁ বিটে ওটাকে যেহেতু। 0 ধরে আর কি, যাতে এটা যেহেতু হ্যাঁ ভ্যালু আসে নাই তো 0 ধরলাম। আচ্ছা, ইচ্ছা ওটা কিন্তু তুমি দ্বিতীয় ক্যারি কোনো থাকলে, ক্যারি থাকলে যদি ক্যারি 1 আসে তখন আবার কিন্তু P7 এর মান 1 আসে। মানে কিন্তু ক্যারি লাস্টের ব্লকে আসে না। যদি ক্যারি 1 হয় তাহলে তোমার হ্যাঁ P7 এর মান বসাবে 1। আর ইউজুয়ালি ক্যারি থাকে না, আমরা যেগুলো করছি সিটিতে হ্যাঁ ওগুলো হ্যাঁ, একটাতেও ক্যারি ক্যারি নাই, থাকে না। তো তখন আমরা 0 বসাইছি আর কি। এটা ক্যারির উপর ডিপেন্ড করে। ঠিক, হাসান বুঝছে। তাহলে এই দেখো এইখানের সি আউটের পরে এইখানে নিচে কিন্তু কোনোই নাই, সি আউটের এটা এতে আসছে বসে গেছে। ঠিক আছে, এই যে তারপর এইটার সি আউটটা আবার এইটার এর সাথে এসে মিলছে, এইটার সি আউটটা এসে আবার এইটার এইটার সাথে এসে মিলছে এর সাথে। এই ব্লকটা একবার রাখলে একদম ইজি। আর এই ফাহাদ, এর মান তোমার যদি সবসময় এইটা নিয়ে বেশি প্রবলেম হয় তুমি পরীক্ষার আগে 5 মিনিট এটা দেখলেই 5 হয়ে মিনিট, যাবে। হ্যাঁ 5 মিনিট লাগার দরকার। না কারণ বুঝছি, তুমি আমি বুঝছি, মুখে প্যারা নাই। বুঝছো, মুখে বলা একটু বেশি টাফই, এটাই একবার সামনাসামনি দেখাইলে পারা যায়। 2 মিনিট একবার রাখলে লাগবে না। তুমি পুরা। আমি বুঝা গেছি, বুঝছি ফাহাদ আমি আবার যে, বুঝবো না। আরে বেটা কি যে কস, এই যে দুইটা দিয়া যে বুঝাইলি না, 2 2 4 আছিল, 4 ব্লকেরটা থেকে বুঝছি, প্যারা নাই। ওইটা দিয়ে বুঝাই ইজি হয়েছে, ছোটটা দিয়ে বুঝা। তুই তো বুঝবি বেটা, আমি সার্কিট বুঝা একদম গেছি। ইজি এটা, মানে ভাই অ্যাডার আর সাবস্ট্রাক্টটা বুঝা ভাই, অনেকক্ষণ ধৈর্য ভাই ধরে হয়ে বসে যায়। আছে, এটা একটু বুঝা। এটা ফাদ নাকি ধরবে একটু। এই যে ফাদ, এটা বুঝো। ধরি এই দেখো এটা কোশ্চেন মনে সাবট্রাক্টর। করো এইটা। আচ্ছা আমি আমার মতো বুঝাই, আমি ইয়া রেডি করছিলাম। না বলছে এরকম একটা কোশ্চেন থাকবে কিনা, কোশ্চেনটা এরকম হবে কিনা 2 নাম্বার এটা দেখো তো। এটা টু পারফর্ম এডিশন অফ টু আনসাইন্ড বাইনারি নাম্বার, মানে এডিশন ওই তো মাল্টিপ্লিকেশন অ্যাডার সার্কিট বানাইতে হবে। আচ্ছা এরকমই আমি তো। একটা টোটাল ব্রিফ দেই, তোরা দেখ যে ইয়ে হয় নাকি। করবো তুই অফ কর। ফাহাদ ভাইয়ের আগমন। আচ্ছা কথা বলা যায়? আগত। হ্যাঁ হ্যাঁ শোনা যায়। নেটের অবস্থা কি মারাত্মক খারাপ? মোটামুটি না 360 পিক্সেল কোড প্লে ওরে আচ্ছা রে। কি মেসেজ দেয় না? এটাই তো বললাম, মোবাইলে হিসাবটা আমার ঝামেলা। আজকে কেউ নেই বলে। তারপরে তুই এমন বন্ডামি করস দেই তোর কপালে জীবনে কিছু জুটতো না। কেউ নাই না বইলা কি আর অভাব নাই। রামপুরায় হাত ধরে ঘুরে যাওয়া তো বাবা। তুই প্রমাণ দিতে পারলে তোর অ্যাকাউন্টে এখনই ট্রান্সফার করবো টাকা। কত 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 ব্ল্যাঙ্ক চেক যাও। ব্ল্যাঙ্ক চেক তোর ব্যাংক অ্যাকাউন্ট আছে নি আগে এইটা কত? তোর ব্যাংকে হেদিন দেখলাম আছে 4টিয়া। তোরটা থাকতে পারে 4টা, আমারটা তো আচ্ছা বেশি। ভয়েস ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা অ্যাডার থেকে শুরু করবো নাকি পারবি এডি? অ্যাডারটা দেখা, অ্যাডারটা দেখা। আচ্ছা তাহলে মনে কর যে সিম্পলি দুইটা নাম্বার, ঠিক আছে? আমি অবশ্য মানে বাইরের ইউটিউব ভিডিও দেখছি, ওই ডাইরেক্টলি ওডি মারতেছি কপি। ধর যে 12 আর 7 এটা যোগ করতে হবে, হ্যাঁ? তো আমি এটা 4 বিট অ্যাডার লেখা দেখাইতেছি। তো এই জায়গায় 12টারে বাইনারি করবি, ফার্স্টে বাইনারি করলে 1 1 0 0 আর 1। তো এটা 4 বিট মিলানোর জন্য সামনে একটা 0 দিয়ে দিবি। তো এখন এটা খালি যোগ করলে হইব। তো এখন অ্যাডারের বিষয়টা হলো এই জায়গায় যে উপরের সংখ্যাটা,
এটা এক জায়গায় দিবি। দেখ ফার্স্টে 1 1 0 0 না, এই যে 1 1 0 0। ওকে, এরপরে আছে 0 1 1 1, তাহলে এই জায়গায় 0 1 1 1। তো এমন আইলো। এখন এই জায়গায় ফার্স্টে এদিকটা তো ক্যারি হলো সি, তো যোগের ক্ষেত্রে ক্যারি থাকবো না, কোনো ক্যারি থাকবো না, এটা ক্যারি 0। তো এই জায়গায় এখন 1 আর 0 যোগ করলে এই জায়গাতে 1 বাইরে হইবো, মানে এই জায়গা থেকে আউটপুট আসবে 1। তো 1 আউটপুট আসবে, ক্যারি 0 এদিকে যাইবো, আবার 1 আর 0 যোগ হইব, আউটপুট আসবে 1, কোনো ক্যারি নেই, ক্যারিটা 0। তো এটা পাস হলে 1 আর 1 যোগ করলে আসে 10। তো 10 এর থেকে 0 বইলো একটা যাবো ক্যারিতে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। হাতে একটা ক্যারিতে যাবো, মানে 1 আর 1 যোগ হয়ে এই জায়গায় 10 এর 0 আর এদিকটা বাইরেবো 1। তাহলে এই জায়গায় অ্যান্সার আসে 1 0 0 1 1। ঠিক আছে, এটা হলো গিয়া এডারের সিম্পল সার্কিট আর কি। এডারের ফাদ আবার একটু বুঝা। লাস্টেরটা বুঝাতে ভাত একটু। লাস্টের 1 বসতো বেরোলো 1। আচ্ছা দাঁড়া, আমি ফার্স্টের থেকে কই। প্রথমে যে এডি নাম্বার বসানো, বসানোটা একটু বুঝছস? আচ্ছা দেখ, এই যে যেটা ডান সাইডেরটা, এই যে এডি, ঠিক আছে, হ্যাঁ এটা ধরলাম যে 12 বাইনারি গুলো আমি এনে বসাবো। দেখ এই যে 0 0 1 1 না, এই যে 0 0 মানে উপরে যে 1 মানটা থাকবে ওটা ডান 1, সাইডে বসাবো। আর ডান সাইডে বসাইলাম। আবার নিচে আরেকটা মান ছিল না 0 1 1 1, তো এটারে বসাইছে এদিকে, এই যে বাম সাইডে 0 1 1 1। ঠিক আছে, এমনি বলবো। বলার পরে ইমিডিয়েটলি কোনো ক্যারি থাকবো না, তো সিন এটা 0। তো এখন 1 আর 0 যোগ হইলে 1 আসে। ঠিক আছে, কোনো ক্যারি নাই, তো এই জন্য এই জায়গায় 0 পাস হলো, 0 পাস হয়ে এটা সামনে এলো। আসার পরে এখন 1 1 0, এই তিনটা যোগ হইব 1 আর সরি ভুল করলাম দুঃখিত 0 0 1 যোগ হইলে 1 আইব, হাতে কিছু নাই, 0টা সামনে পাস করে দিব। 1 আর 1 আছে, 1 আর 1 মিলে 10 হয়, 10 এ 0, হাতে 1, এই একটা পাস করে দিব এইদিকে। এখন এই 1 আর 1 মিলে 10 হয়, 10 এ 0 আর এই ক্যারিটা বাইরে বার করে দিব। ঠিক আছে, এই জায়গায় 1। তাহলে এখানে ফাইনালে 1 0 0 1 1, মানে রেজাল্ট এই যে এই বরাবর হয়। 12 আর 7 যোগ করলে 1 1 0 0 আসবে। হ্যাঁ হ্যাঁ, এটাই আসে 12 আর 7 যোগ করলে। তো এই হলো আর কি, মানে এডিশন আর কি, বুঝছস? মানে ফুল অ্যাডার ইউজ করা, এডিশন করা। এর বাইরে আর আচ্ছা, কিছু এখন নাই ফুল অ্যাডার ইউজ করা, একটা মাল্টিপ্লাই দেখ, আর কিছু আছে অ্যাডারে না এতটুকুই? এটারে মাল্টিপ্লাই দেখা একটা ভাব। এডার ইউজ করা সাবট্রাকশন আছে, এডার ইউজ করা ওটা দেখা সাবট্রাকশন আছে। সাবট্রাকশনটা দেখা। আচ্ছা, তো মনে কর যে 12 মাইনাস 7 করব আমি, ঠিক আছে, এই এডার ইউজ করে সে দিতে পারে মাইনাস। ঠিক আছে, এডারটা সাবট্রাক্টর হিসেবে ইউজ হবে। তাহলে আচ্ছা 12 আর এটা মাইনাস করব। তো এখন 12 আর 7 মাইনাস করা থেকে ওই যে সিয়ামে একটা কনসেপ্ট কইছিল মনে আছে, যে এটার বাইনারিটা টুস কমপ্লিমেন্ট করা, যোগ করা। হ্যাঁ তো এই জায়গায় হলো সেম কাহিনী, ফার্স্টে 12 এর বাইনারি রইলাম 1 1 0 0, আর এই জায়গায় 0 1 1 1। এখন এই যে -7টা আমরা ফার্স্টে টুস কমপ্লিমেন্ট করব, এরপর যোগ করব। তো টুস কমপ্লিমেন্ট কেমনে করে? ফার্স্টে 0 1 1 1, ফার্স্ট কমপ্লিমেন্ট মানে হলো 1 বিটগুলো 0 জাস্ট 0 স্প্লিট করে যাব 1 0 0 0। ঠিক আছে, এরকম প্লাস যাবে। 1। তো এরপরে এটা গেল হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা ফার্স্ট কমপ্লিমেন্ট। সেকেন্ড কমপ্লিমেন্টের ক্ষেত্রে এটা লয় খালি 1 যোগ হইব, 1 যোগ হইলে এই জায়গায় আছে 1 0 0 1। ওকে, এতটুকু বুঝছি? মানে এটা আমি টুস কমপ্লিমেন্ট করলাম। বুঝছি। তো এখন এই 12 সাথে যদি 7-এর টুস কমপ্লিমেন্ট যোগ করি, তাহলে কিন্তু আমার মোটামুটি ওটা চলে আসে। দেখ করতেছি কিন্তু যোগ বা টুস কমপ্লিমেন্টের কারণে কিন্তু বিয়োগ হইতেছে। এটাই হলো মানে অ্যাডাপ্টারে সাবট্রাক্টর হিসেবে ইউজ করা। এখন কি তো আগের এটা মতো একটা যোগ করে প্র্যাকটিক্যাল। দেব? হ্যাঁ, এখন এই যে আগের মতো যোগ করতো, প্রথমত এদিকে দাঁড়া। আচ্ছা, এই জিনিসটা ফার্স্ট অফ অল আমি যে এই 7টা যে আছে এটা আমার টুস কমপ্লিমেন্ট করা লাগছে। তো টুস কমপ্লিমেন্ট করার জন্য প্রথমত আমার বিটটা ফ্লিপ করতে হয়েছে, মানে উল্টানো লাগছে এদিকে, এরপরে সেটার লগে 1 যোগ করা লাগছে। এই জন্য অ্যাডাপ্টারে যদি আমি সাবট্রাক্টর হিসেবে ইউজ করতে চাই, আমার এই জায়গায় একটা নট গেট লাগাইতে হবে যাতে বিটগুলো ফ্লিপ করে, আর ক্যারি হিসেবে আমার একটা 1 পাস করতে হইব, যে 1টা হলো যে এটা, এই 1টা আমার ক্যারি হিসেবে পাস করতে হইব। তাহলে দেখ আলটিমেটলি আমরা এই জায়গায় হাতে কলমে যেটা করছি ওইটাই এই সার্কিটে করা হয়েছে।
প্রথমত বিট ফ্লিপ করছি ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য, এই জন্য বিট ফ্লিপের জন্য একটা নট গেট রাখা হয়েছে প্রত্যেক জায়গায়। আর পরে +1 করছি টুস কমপ্লিমেন্টের জন্য, +1টা এই জায়গায় আমার ক্যারি হিসেবে আসছে। এটা বুঝছি নাকি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে আমরা 12 আর -7 এর জন্য অপারেশনটা করে দেখি, ঠিক আছে, কিরকম আসে। তো মনে কর যে এই জায়গায় 1 1 0 0 আর 1, ওকে, তাহলে 1 1 0 0 আর এই জায়গায় 0 1 1 1, ওকে। তাহলে এই জায়গায় যেহেতু আমরা বিয়োগ করতেছি সেজন্য ক্যারি একটা 1 আসলো, আচ্ছা ঠিক আছে। এখন এটা যেহেতু নট, সেই জন্য এই এই জায়গায় নেটের প্রবলেম হইতো। কথা বাঁচতেছে ভাই। কথা বেশি বাঁচতেছে আমার, তো এদিকে ক্লিয়ার দেয় রে। আচ্ছা আমি ক্লিয়ার। আচ্ছা সাবট্রাকশনের সময় এই যে সার্কিটটা তোমার ওপেন করা আছে মানে তুমি এখন আঁকছো এটা ইউজ মানে এটা একটা হবে। এটা হচ্ছে যখন এই যে ফোল্ডারকে সাবট্রাক্টর হিসেবে ইউজ করব তখন এটা রাখতে হবে। আচ্ছা তো এই জায়গায় এখন এই 1টা নেগেটিভ হয়ে গেল, মানে বিট ফ্লিপ করলো আর কি, 0 হলো। এই 1টাও 0 হয়ে যাব, এই 1টা 0 হয়ে যাব, যেহেতু নট গেট উল্টা গেছে আর কি, এটা 1 হয়ে যাব। এখন এগুলো যেহেতু অ্যাডারের কাজ হলো যোগ করা। প্রথমত যে ক্যারি হিসেবে আছে 1 1 + 0 + 0, এই উপরের দিকে কিন্তু এখন আর তাকানো যাবে না, উপরেরটা কিন্তু উল্টাই গেছে অলরেডি, ঠিক আছে। তাহলে মনে কর যে উপরের গুলা এখন আর নাই, উপরের গুলা নাই, ঠিক আছে। এখন আমার সার্কিটটার অবস্থা এরকম। তাহলে এখন 1 0 0 লগে যোগ হইলে এটা 1ই থাকবো, হাতে কিছু নাই, তো ক্যারি পাস করবো 0। তারপরে এই 0 0 0 যোগ হয়ে 0 হইব, হাতে কিছু নাই, ক্যারি থাকবো 0 0 1 0, এখানে আসবে একটা 1, হাতে কিছু নাই, 0 ক্যারি পাস হইব। এরপরে 1 আর 1 যোগ করলে 10 হয়, ঠিক আছে। 1 আর 1 যোগ করলে কি 10 হয় না 11 হয়? কি রাওলা ফলে 10 হয় 10 10 10 10 10 10 10, সরি দুঃখিত, 10 শূন্য, এই যে এদিকে একটা 1 বাইরে হয়ে যাবো, আরে শালা কি ল্যাপটপ দেখাইতেছে ওইলো এই যে এদিকে 1 বাইরে হয়ে যাবো। তো মাথায় রাখবি যখন বিয়োগ করবি তখন এই একটা নেওয়া যাবে না, এই 1 বাদ দিয়া এদিক দিয়ে যেটা আইছে এটা হবে আমার অ্যান্সার, মানে এটার অ্যান্সার হবে 101। তো 101 রে যদি ইয়াতে লস ডেসিমালে কত আছে? 101 5 আছে না? হ্যাঁ 5 5 আমরা কিন্তু বড় মানে মানে সাথে একটা কোশ্চেন করছে দেখ, লাস্টের মানগুলো ক্যারিটা কেমনে নিতে বসাইছে হবে না আবার বলো। রাইট? লাস্টে যে এই ক্যারিটা নেওয়া যাবে না, এই ক্যারিটা। আচ্ছা আকি কি কোশ্চেন করছে? মানগুলো কিভাবে বসাইছো এগুলো দেখাইতে বলছে আবার একটা। আচ্ছা মানগুলো কিভাবে বসাইছি? আচ্ছা আকি আমি তো হচ্ছে কমপ্লিমেন্ট করা এগুলো বুঝছি কিনা, একটু রেসপন্স করো। লাস্টে ক্যারিটা বাদ দিতে হবো। হ্যাঁ লাস্টের ক্যারি যখন বিয়োগ করবি তখন লাস্টে ক্যারিটা বাদ দিবি। নাম্বারটা নিয়ে দেখতে হবে। ওকে, যোগের ক্ষেত্রে তো ধরতে হইব তাই তো, যখন অ্যাড করবো যোগের ক্ষেত্রে ধরতে হইব। তখন দেখতে হবে। ওকে। এডারের মানগুলো এডারের মান কোনটা? আচ্ছা মান বসানো বলতে কি, যখন এই যে আমরা যোগ করবো, যোগ করার টাইমে এই সাইডে মানে লেফট সাইড আর কি, লেফট সাইডে 12 বসা অথবা 7 বসা কোনো জ্ঞান নেই, ঠিক আছে। কথা কারণ 12 আর 7 যোগ করা যে কথা, 7 আর 12 যোগ করা একই কথা। আরে শালা কি করুম রে। এডারের ক্ষেত্রে 12 আর 7 যোগ করা যে কথা, 7 আর 12 যোগ করা একই কথা। এই জন্য এই পাশে মান যেটাই বসাস কোনো সমস্যা নাই। 12 বাইনারি 1100 তুই এই সাইডেও বসাইতে পারস, মানে এই পাশের লেগে, অথবা এই পাশের মানে লেগে এটা কি বসাইতে পারস, এটা কি সমস্যা নেই। ফিক্স না এই তো? এটা এডারের ক্ষেত্রে ফিক্স না, যখন অ্যাড করবি তখন ফিক্স না, বাট যখন মাইনাস করবি, মাইনাস করার ক্ষেত্রে 12 - 7 যেই কথা, 7 - 12 কিন্তু সেম কথা না। না তো এই জন্য উপরে যে ভ্যালুটা আছে, উপরের ভ্যালুটা সবসময় এই পাশের লেগে বসাবি, যে লেগের সাথে নট নাই, যে লেগের সাথে নট নাই সেই লেগে বসাবি। আর যে লেগের সাথে নট আছে ওই লেগের সাথে বসাবি হচ্ছে এই -7 এ, যেটা মাইনাস করবে ওটা টুস কমপ্লিমেন্ট। সরি ওটা টুস কমপ্লিমেন্ট করা লাগবে না, অ্যাকচুয়ালি এখানে টুস কমপ্লিমেন্টের সার্কিট সাজানোই আছে, ঠিক আছে। টুস কমপ্লিমেন্ট কেমনে করে? ফার্স্টে নট করে পরে 1 যোগ করি, এই যে আমরা সাজানোই আছে। আচ্ছা মানে যেটা মাইনাস ওইটার সাথে নট গেট তাই না? হ্যাঁ ওটার সাথে নট গেট,
তাহলে দেখ এখন 1100 আর 0111, 1100 বসে তো এই সাইড 1100 আর 0111, ওকে। তো যেটা কইতেছিলাম যে এটা যেহেতু নট গেট, 1 হয়ে যাবে 0, A1 হয়ে যাবে 0, A1 হয়ে যাবে 0, এই 0 হয়ে যাবে 1, ঠিক আছে। তো এগুলো যেহেতু চেঞ্জ হয়ে গেছে, উপরে একটা মুছা দিয়ে খালি খালি গ্যাদারিং লাগে। আচ্ছা, উপরেরটা এরপরে যা লেখা সিম্পল, দরকার আছে কোনো ফার্স্টে? উপরেরটা লিখবি, খাতায় লিখবি, ওটার সময় লিখবো না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে হলো এই জায়গায় যেহেতু বিয়োগ করতেছে আমার ক্যারি 1 পাস করতে হইব, তো এই 1 ক্যারি 0 0 যোগ করলে 1 আসে। তো হাতে কিছু থাকে না, 0 পাস হয়। 0 0 0 যোগ করলে 0 আসে, হাতে কিছু থাকে না, আবার 0 পাস হয়। 0 1 0 যোগ করলে 0 আসে, হাতে কিছু থাকে না, আবার 0 পাস হয়। এই জায়গায় 1 হয় না? 0 1 0 যোগ করলে তো 1 হয়। ও সরি সরি, দুঃখিত দুঃখিত, 1 আসে, হাতে কিছু থাকে না, 0 পাস হয়। ঠিক আছে, এখন 0 1 1 এই তিনটা যোগ করলে 1 আর 1 10, হাতে 1, এই হাতের একটা নেওয়া যাবে না। ঠিক আছে, হাতের একটা নেওয়া যাবে না, এটা বাদ দিবি। এখন লাস্টের মানটা কি আমরা বাইনারি তাহলে অ্যান্সার 10। ওইটা কি ডেসিমালে নিয়ে যেতে হবে? এমনি লিখতে পারো যে 1012 ইকুইভ্যালেন্ট টু, এটা কত আছে, 5 আছে না, হ্যাঁ এমনি রেখে দিতে পারো। বুঝছি। এমনি দেখা দিলে আই থিঙ্ক বেটার হয়, সেফ। ওকে। আচ্ছা, তাহলে এখন এটা গেল হচ্ছে কিনা ফুল অ্যাডারে সাবট্রাক্টর হিসেবে ইউজ করা। এখন আরেকটা part আছে, সেটা হলো ফুল অ্যাডারে একই লগে সাবট্রাক্টর আর ওই লগে অ্যাডার হিসেবে ইউজ করা। মানে অ্যাডিশনের কাজও করবো, সাবট্রাকশনের কাজও করবো। তো এটা লেগা একটা জিনিস খেয়াল করিস, যখন আমরা যোগ করছি তখন কিন্তু ক্যারি ইন 0, এটা কিন্তু 0 আর নটের কিন্তু কোনো কাজ নেই। ঠিক আছে, আর যখন আমরা বিয়োগ করছি, তো বিয়োগের ক্ষেত্রে ক্যারি 1 আর নটের কাজ আছে। তাহলে আমার এমন একটা সিস্টেম লাগবে যে সিস্টেমটা এটার কন্ট্রোল করবো, ক্যারিটারে কন্ট্রোল করতে পারবো, আর নট চালু হইব কিনা এটার কন্ট্রোল করতে পারবো। তো এরকম একটা সিস্টেম লাগবে। তো এই সিস্টেমের কাজটা হইলো গিয়া এই গেটটা, এটা কি এক্সর গেট না? এক্সর গেটে মনে কর যে দুইটা লেগ আছে এখানে, এটা আমার ইনপুট। ইনপুট যেটা আছে, যদি ইনপুটের লাগে 0 আসে, ইনপুটের লাগে 0 হইলে এটা অ্যাজ অলওয়েজ থাকে দেবো, যেটা সরি থাকবো। আর যদি ইনপুটের লাগে 1 আসে তাহলে এটা ফ্লিপ করবো। এখন তাহলে এই গেটটা ইউজ করলে আমরা কি করতে পারতেছি, যে বিট ফ্লিপ করার কাজটা করতে পারতেছি, যে বিটটা ফ্লিপ করা যেতেছে। তাহলে এটা এই সার্কিটে কথা ইমপ্লিমেন্ট বাইজা করলে, বাইজা যাইতেছে ফাহাদ, আবার ক। আচ্ছা দেখ, এটা এক্সর গেট, ঠিক আছে। এক্সর গেটে কি হয়, এই জায়গায় মনে করো এটা আমার ইনপুট এ, যদি আমি 0 লগে এ দেই আমার আউটপুট আইব এ, আর যদি এ লগে 1 দেই আউটপুট আইব এ বার, মানে উল্টানোটা। তাহলে আমার বিয়োগের ক্ষেত্রে কাজ হলো উল্টানো, উল্টানোর কাজটা করবো কিন্তু তাহলে এক্সর গেট। তাহলে এক্সর গেটটা কন্ট্রোল করার জন্য আমার একটা কন্ট্রোলার লাগবে। তো এই যে আমি এক্সর গেটটা ইউজ করতেছি কেন লাগা? এক্সর গেটটা কারণ হলো গিয়া, এই জায়গায় দেখ আমার বিয়োগের ক্ষেত্রে ক্যারি লাগতেছে 1, বিট ফ্লিপ করা লাগতেছে, যোগের ক্ষেত্রে আবার এগুলো লাগতেছে না। তাহলে আমি যদি এক যোগ আর বিয়োগ দুইটা কাজের জন্য ইউজ করতে চাই, তাহলে আমার এমন একটা সিস্টেম লাগবে যাতে এটা কন্ট্রোল হতে পারে। এই নটটা আমি ইচ্ছা মতো যাতে অন করতে পারি, অফ করতে পারি, আর এই 1 আর 0 যাতে ইচ্ছা মতো অন অফ করা যায়। এই জন্য আমার একটা কন্ট্রোলার লাগবে। এই কন্ট্রোলারের কাজটা করতেছে হচ্ছে গিয়ে এই গেট। এই গেট আমি আবার কইতাছি, দেখ এই জায়গায় এ ইনপুট, ঠিক আছে। যদি ইনপুটের লগে আমি 0 দেই তাহলে ইনপুট ইনপুটের মতোই থাকে, কোনো চেঞ্জ নাই। বাট ইনপুটের লগে যদি আমি 1 দিই তাহলে এটা ফ্লিপ করে। আর আমার বিয়োগের লেখা ফ্লিপ করাটা খুব ইম্পর্টেন্ট, ওই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য, খেয়াল আছে। সাপোজ 101, এটা ফার্স্টে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করছি তখন 010 আইছে, এরপরে কিন্তু +1 আইছে, তাহলে কিন্তু টুস কমপ্লিমেন্ট। তো প্রথমত এই জায়গায় 010 মানে বিটটা ফ্লিপ করা লাগবে। বিট ফ্লিপের কাজটা করবে হলো এই অংশটা, ঠিক আছে। যখন ইনপুটের সাথে 1 যাব ওই সময় বিটটা ফ্লিপ করব, আর এই +1 ক্যারিটা এটা তখন দিয়ে দিতে হবে। এই সার্কিটের ডিজাইনটা একটু দেখ। প্রথমত এটা আমার হচ্ছে কন্ট্রোলার লাইন, এই যে উপরে লাইনটা আমি 1 হতে পারবো। তখন আমি কন্ট্রোলার লাইনটা 0 বানাবো, তখন এই লেগে 0 পাস হইব, এই লেগে 0 পাস হইব। আর যদি এক্সরের লাগে কিন্তু ইনপুটটা ইনপুটের মধ্যে থাকে, ফ্লিপ করে না। তো ফ্লিপ করতেছে না মানে কি, এই জায়গায় আমার এখন যোগের অপারেশন করা যাবে এটা দিয়ে। ফ্লিপ যদি না করে তাহলে যোগের অপারেশন করা যাবে। আর কন্ট্রোলার যেহেতু এই জায়গায় 0, এটা সি ইন,
তো সি ইনটাও 0 যাবে, এটাও কিন্তু এটার লগে অ্যাড করা। তো আমি কন্ট্রোলার 0 বা 1 চুজ করে আমি চুজ করতে পারতেছি এটা যোগ করবো নাকি বিয়োগ করবো। একটা বিয়োগ করে দেখাই, কি বস? হ্যাঁ দেখা। হ্যালো, বলছে এইটার নাম কি বলছিলে ভাই? একজোক বুঝি নাই। বলছে এটা কি করতেছিলাম, আমরা নামটা শুনি নাই তো তখন। মানে যোগ আর বিয়োগ একটা ডিজাইন দিয়ে করতে আসছে। একটা আচ্ছা, মেশিনে যোগ এগুলা আর বিয়োগ অ্যাডার করা। সার্কিট দিয়ে তখন অ্যাডিশন আর সাবট্রাকশন দুইটাই করা যাবে। এটা ম্যামে করাইছিল, যেটা আমি রেডি করলাম। কবে করাইছিলি? জিনিসটার নাম কষ্ট বেটা। দাঁড়া, এটা কয় কি? এই সিটিয়া দাঁড়া দাঁড়া। সিটিয়া এটা এই বেটা সিটিয়া কইলাম নাকি? তো অ্যাডিশন এন্ড সাবট্রাকশন ইন অ্যাডার সার্কিট। এটা কবে করাইছে? হ্যাঁ, সেম সার্কিট টু পারফর্ম এডিশন এন্ড সাবট্রাকশন। মামা এটা অনেক আগে করাইছে, এটা সিটির আগের পড়া। কথা আছে না, সিটির আগে করাইছে। আচ্ছা করাইছে বুঝাইবে। এটা আরেকবার আচ্ছা ঠিক আছে, এখন একটা বিয়োগের কাজ করা যাক। হ্যাঁ প্লিজ আরেকবার। আচ্ছা, একবার যোগের কাজটা কর আগে। শর্ট করে একবারই বিট কর। সাবি বিয়োগটা দেখালো পরে আবার শুরুতে বুঝাইবো না। আচ্ছা আচ্ছা, বিয়োগটা দেখ, এরপরে বুঝবি। তাও চলবে, তাও চলবে। তো আচ্ছা, এই জায়গায় সাপোজ আমি 14 আর 5 এই দুটো মাইনাস করুন, ওকে? তাহলে 14 ফার্স্টে বাইনারি নিতে হইব। 14 বাইনারি কত হয়? 1 1 1 0। আর 5 এর বাইনারি হয় 0 1 0 1। তো যেহেতু এই জায়গাতে, তাহলে আমি কন্ট্রোলারে 1 পাস করব, কারণ বিয়োগ করার টাইমে আমার ক্যারি ইন হিসেবে 1 দিতে হইব। আমরা এর আগে সার্কিটে যখন বিয়োগ করছি সে কিন্তু ক্যারি হিসেবে 1 দেওয়া লাগছে। তো এখন এই জায়গায় আমার 1 পাস করার কারণে কি হইলো, যে এই লাইনের লগে যেটা কানেক্টেড এই হোল জায়গাটা সবগুলাই 1 নিব। এই জায়গায় একটা 1 আইছে, তারপরে এই জায়গায় একটা 1 আইছে, এই জায়গায় একটা 1 আইছে, এই জায়গায় একটা 1 আইছে। এই অনগুলো কই পেয়েছো? তখন আমার হচ্ছে কন্ট্রোলার 1 পাস, 1 পাস করলে এই কন্ট্রোলার লাইন থেকে 1 এদিক দিয়ে এ লেগে আইলো, এদিক দিয়ে এ লেগে আইলো, এদিক দিয়ে এ লেগে আইলো, এদিক দিয়ে এ লেগে আইলো। তো যখন 1 আইবো তখন হলো গিয়ে সব প্রত্যেকটার মানে ক্ষেত্রেই ফুল কি সার্কিট 1 অন নিব হইছে। নাকি একবার 1 নিলেই হবে নাকি প্রত্যেক বার 1 নিতে হবে? না না, সবগুলোতেই 1 নিতে হবে, সব 1 নিতে হবে। যখন বিয়োগ করবা সবগুলো লেগে 1 নিতে হবে। তো এখন আমি এখানে 1 পাস করার মাধ্যমে মেশিনটা অ্যাক্টিভেট করলাম আর কি, যে এই জায়গায় 1 আসলো 1 আসলো 1 আসলো 1 আসলো, মানে এই জায়গা থেকে আমার মেশিনটা এখন অন, এটা বিয়োগ করার জন্য রেডি। তাহলে এখন উপরে এই যে এই 14টা যে আছে এটা ফার্স্টে বসাইতে হবে। আমি কি বলছিলাম যে বিয়োগের টাইমে যেটা উপরে থাকবো সেটা এই পাশে বসাইতে, যে বসাইতে। তাহলে এখানে 1 1 1 0 এটা এলো এই জায়গায়। আর আরেকটা যে ছিল যে -5 0 1 0 1 এটা এই জায়গায় আসলো 0 1 0 1। আচ্ছা, এখন ব্যাপারটা কি ঘটতেছে, যে এই ইন্ডিভিজুয়াল একটা গেটে খেয়াল কর, এই একটা গেটে এই কিন্তু আমার ইনপুট, এই ওয়ানটা কিন্তু ইনপুট হিসেবে আসছে, ঠিক আছে? এই ওয়ানটা ইনপুট আর এটা হলো কন্ট্রোলার 1। তো যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে একটা ইনপুট আছে আর একটা কন্ট্রোলার 1 আছে, তাহলে ইনপুটটা বদলা ফ্লিপ করে যাইব, ওকে? তো এখানে গেটের কাজটা সেম, যে এই জায়গায় যেহেতু 1 আসছে এই ইনপুটটা বদলায় হয়ে যাবে 0। তো এই 0টা বদলায় হয়ে যাবে 1, এই 1টা হইব 0, এই 0টা হইব 1। এতটুকু পর্যন্ত বুঝছস কিনা গো? বুঝছি। মানে কন্ট্রোলার 1 থাকলে এই তো আর জায়গায় আমার যে বিট নরমাল যে বিটগুলো আছে এগুলো জাস্ট খালি নট হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, এটাই তো। হ্যাঁ, এগুলো খালি উল্টায় যাবে। তো এখন এই জায়গায় হলো গিয়ে বাকিটুকু নর্মাল যোগের মতো, এখানে 1 আইছে। তো প্রথমত এখানে লেগ গুলো খেয়াল করবি, যে লেগের সাথে কি আছে 0 0, আর এই জায়গায় কন্ট্রোলার থেকে 1 আইছে। তাহলে এই জায়গায় আমার যোগ করলে 1 আসে, হাতে কিছু থাকে না, 0 ক্যারি পাস হয়। এই 0 এর সাথে 1 প্লাস 1, 1 আর 1 যোগ করলে 10 হয়, 10 এর 0, হাতে 1 পাস হয়, এই একটা সামনে যাইব। তো এই 1 এর সাথে এই জায়গায় 1 আছে 0 আছে, 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতে 1, এই একটা সামনে পাস হয়, 1 1 1, তিনটা 1 মিলে 11, তিনটা 1 মিলে 11। তো এই জায়গায় রেজাল্ট হিসেবে 1 আইবো আর আউটপুট হিসেবে 1 আইবো। কিন্তু যেহেতু বিয়োগ করতেছে, বিয়োগের বেলায় এই আউটপুটটা নেওয়া যাবে না, ঠিক আছে? এটা নেওয়া যাবে না, এই যে ক্যারিটা আসছে এটা নেওয়া যাবে না। সো আমার এটা হইব অ্যান্সার 1 0 0 1।
আচ্ছা তো 1001 আচ্ছা এর বিয়োগের ডেসিমাল হলো 9। আচ্ছা নাকি 5 এর বিয়োগের সময় কি কন্ট্রোলার নিব? বিয়োগের সময় কন্ট্রোলারে 1 পাস করব, আর যোগের সময় কন্ট্রোলারে কিছু পাস করব না। আচ্ছা আচ্ছা, যোগ করতে বললে কি এটাই ব্যবহার করা লাগবে এই মেশিন, নাকি আগের যেটা ওটা করলেই হবে? এটা ইউজ করলে হবে, যোগ করলে। আচ্ছা, একটা যোগ দেখাই কি? হ্যাঁ আচ্ছা দাঁড়া, আগে ক্লিয়ার করি। ওরে আল্লাহ রে। আচ্ছা, যোগ ওই মেশিন দিয়ে দেখালে হইব না? ওই মেশিন দিয়ে দেখাই লইব, কিন্তু তোর যদি এমন একটা মেশিন ডিজাইন করতে কয় যে এটা এক মেশিনে যোগ হইব বিয়োগ হইব, তাহলে তো ওটা দিলেই চলতেছে। এই জন্য হলে এই সার্কিটটা, যাতে আমি ইচ্ছা মতো যোগও করতে পারি বিয়োগও করতে পারি, যোগের কাজ বিয়োগের কাজ দুইটাই। তো এখন যেহেতু আমি যোগের কাজ করতেছি, তো ধর যে আগের মতো আগে কোনটা কোনটা করছি, 14 আর 5 করছি না, এখন ধর যে 14 আর 5ই করতেছি, ঠিক আছে? তাহলে 14 যোগ 5, এখানে 14 যে বাইনারি, 14 বাইনারি হলো 1 1 1 0, 5 বাইনারি হলো 0 1 0 1, ঠিক আছে? তো যোগের কাজ করার ক্ষেত্রে প্রথমত বিয়োগের সময় আমি 1 পাস করছি, যোগের সময় আমার পাস করতে হবে 0, কন্ট্রোলারে 0 পাস হলো। কন্ট্রোলারের এই লাইনটা কানেক্টেড সিন এর লগে, তো ক্যারি ইনপুট হিসেবে 0 যাইব। এই জায়গায় এই লেগের লগে এখানে 0 আইব একটা, এই লেগের লগে এখানে একটা 0 আইব, এখানে একটা 0 আইব, এখানে একটা 0 আইব। এর মানে হলো 0 দিয়ে আমি মেশিনটা বুঝাইতেছি যে মেশিনটা যোগের জন্য রেডি, ঠিক আছে? যখন আমি 1 দিছিলাম তখন বিয়োগের জন্য রেডি হয়েছিল। এখন সংখ্যা আর বাকি সব সেম ভাবে করব যোগ। হ্যাঁ, বাকি সব তো এখানে বাবা আর সি আউট এর মান সহ আউটপুট নিব, আমরা অ্যানসার নিব। হ্যাঁ হ্যাঁ, এবারে সি আউটটাও নিতে হবে এই জায়গায়। তো এই জায়গায় 1 1 1 0 এটা বসে গেল এই পাশে, আর 5 এ কত ছিল? 0 1 0 1 0 1 0। আচ্ছা, এখানে তো ফ্লিপ হইব না, এখন তাহলে এখানে ফ্লিপ হইব না, সমস্যা নেই। তো এখানে দেখ 1 আছে আর 0 না, তো এই 0টা তো আমি ইয়া হিসেবে নিছি, মানে কন্ট্রোল হিসেবে নিছি, আর এটা আমার ইনপুট। তো নিচে এই ডায়াগ্রামের দিকে খেয়াল কর যে এখানে ইনপুট যদি কন্ট্রোল হিসেবে 0 যায়, কন্ট্রোল হিসেবে 0 গেলে ইনপুট ইনপুটের মতই থাকবে, কোনো চেঞ্জ নাই। ও আচ্ছা, যেহেতু কোনো চেঞ্জ নাই, তাহলে এই 1টা এই জায়গায় 1 হইব, 1 হইব, 1 হইব, সরি 1 0 হইব, 1 হইব, 0 হইব, মানে কোনো চেঞ্জ নাই। নতুন করে লিখলাম না, এটা একটু দেখা দিয়ে যায় নিলে, ঠিক আছে? আচ্ছা, এখন যোগের অপারেশনটা করলে ফার্স্ট অফ অল এখানে ক্যারি 0 আসছে, 0 0 1 যোগ করলে এখানে 1 আসে, হাতে কিছু থাকে না, সো ক্যারিতে যায় 0। এখন 0 1 0, আবার যোগফল 1 আসে, ক্যারিতে যায় 0। 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে 1, ক্যারিতে 1 আসে। 1 আর 1 যোগ করলে 0, এখানে 1। তাহলে আমি এবারে কিন্তু এরা সহ কাউন্ট করতে হইব, এরা সহ কাউন্ট করে এই পর্যন্ত, তাহলে কত আসে? 1 0 0 1 1। 1 0 0 1 1 এর ইয়া কত রে? ডেসিমাল এটা কি মিলে? 35 আসে। তাহলে তো হয় নাই, তাহলে কি কথা ভুল করেছি বাচ্চারা? জানি না, পারি না, আবার ভুল ধরবো। দাঁড়া একটা মিনিট, 1 0 0। ওই ভিডিওটার মধ্যে পিচ্ছি কয় না, জানি না, একদম আশমি গরম কইছে, জানি না। হ্যাঁ, ওটা 19 আছে, 19 ঠিক হয়, আছে, যা। 19 হয়, ঠিক আছে তো? হ্যাঁ 19 হয়, আর এই জায়গায় আমার 19ই তো হওয়ার কথা, বিকজ হচ্ছে 12 আর ইয়া না, 12 আর 7 যোগ করলাম, না, 12 14 আর 5 5 যোগ করুন। হ্যাঁ 14 আর 5 করলে 19ই আসে, তো 19ই আসার কথা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই জায়গায় তিনটা জিনিস, ফার্স্টে হলো অ্যাডার, অ্যাডারটারে সাবট্রাক্টর হিসেবে ইউজ করা, তারপরে একই মেশিন অ্যাডার সাবট্রাক্টর দুইটা হিসেবে ইউজ করা। And just এই আমার এই যোগটা একটু বোঝাই দাও, 1 0 0 1 1 এর কেমনে কি করছে? সেই যোগটা 19 আসলো না? হ্যাঁ 19 আসলো কিভাবে? আরে 1 2 4 8 16 তোর 35 আছে কেমন আগে ডাকো? আমি এটা বুঝতে 35 সেকেন্ড। আচ্ছা 14 আর 9 করছিলাম না, সরি 14 আর 5 করছিলাম, 14 আর 5 করলে এটাই 19 আসে, অ্যানসার। ঠিক আছে? 19 এর ডাইরেক্ট আবার যাই একটু ভালো অ্যানসার মতো আসো দেখবে, যোগ করে অ্যানসার দিয়ে দেব।
আরে না না, না বাইনারিটা তো তো সঠিক হয়েছে কিনা ভুল হয়েছে এটা যাচাই করবি না? আচ্ছা এই জায়গায় জিরো আসে, 0 1, ওই জায়গায় 1 আসে, ক্যারি 0 যায়, 0 1 0, আবার 1 আসে, ক্যারি 0 যায়, 0 1 1, এক আর এক যোগ করলে 10 আসে, ক্যারি যায় 1, 1 আর 1 যোগ করলে আবার 10 আসে, ক্যারি যায় 1, মানে আমার 1 0 0 1 1। তো 1 0 0 1 1, এটা তো বাইনারি থেকে ডেসিমাল হলে 19ই আসে, আমি গুগলে মাত্র চেক করবো। পারছি হয়েছে। না ও জান পারছি হয়েছে আমার। ওই জানতে চাইছে এটাকে মানে ইয়ে বাইনারি ইয়ে থেকে মিলছে ডেসিমাল। মিলছে। বাইনারি থেকে ডেসিমাল ক্যালকুলেটরে যে ইউটিউবে ভিডিও দেখে, শর্ট ভিডিও পারবি, ইজি আছে। আচ্ছা আর কেউ কি কিছু বুঝাবি নাকি? আচ্ছা আমার কথা হচ্ছে আর কি টপিক আছে?